হয়ে গেছে। জি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত সুধী মণ্ডলী, আপনারা আজকের এই অনুষ্ঠানে আসতে পেরেছেন, আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা কোরআনের কথাগুলি শুনছি এবং কোরআনের কথাগুলি মানার জন্য চেষ্টা করছি। আমরা দেখি ঈদ উল ফিতরের সম্বন্ধে একই তারিখে রোজা এবং ঈদ করার ব্যাপারে কোরআনের আয়াতগুলি রয়ে গেছে। কাজে কোরআন যদি আমরা মানি, কোরআনের অংশ মানি না, এটা হতে পারে না। আফাতুমিনুনাল বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কোরআনের একটা অংশ মানবা আর একটা অংশ মানবা না? তোমাদের জন্য খিজিউন ফিদ দুনিয়া, দুনিয়াতে দুর্যোগ, আর আছে আখিরাতে অতীব ভয়াবহ শাস্তি। আল্লাহ আমাদের মাফ করুন। So Eid al-Fitr 2020 is on Sunday, May 24, 22. সারা বিশ্বে একই তারিখে এবং একই বারে ঈদ নিয়ে বাংলাদেশের প্রখ্যাত আলেম ও মনীষীরা কি বলেন, আমরা সেই সম্বন্ধে একটা সেমিনার আয়োজন করেছি। সেমিনারে যারা অংশগ্রহণ করবেন তাদের মধ্যে আছেন প্রথম আছেন প্রফেসর ডক্টর এম শমশের আলী, প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী, সাবেক ভাইস চ্যান্সেলর সাউথ ইস্ট ইউনিভার্সিটি, কোরআন বিজ্ঞানের স্কলার এবং গবেষক। কোরআন বিজ্ঞানকে নিয়ে আলোচনা করার মতো মানুষ খুব কমে আছে বাংলাদেশে, তিনি হলেন শ্রেষ্ঠতম। তারপরে আছেন মুফতি সৈয়দ আব্দুল সালাম পেশমা, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট, বাংলাদেশ মুসলিম উম্মাহ এবং গবেষক। ইঞ্জিনিয়ার কাজী রাজাউর রহমান সাহেব, যিনি আজকে আমাদের ক্লাস নিচ্ছেন, সাবেক মেম্বার বাংলাদেশ টিএনটি বোর্ড এবং 33 বছরেরও বেশি সময় ধরে কোরআন ক্লাস পরিচালনাকারী এবং গবেষক। কাজে কোরআন নিয়ে যারা জড়িত তারা সবাই বুঝতে পারে কোনটা সঠিক কোনটা সঠিক না। কাজে আপনি দেখতে পাচ্ছেন যিনি 33 বছরের বেশি সময় দিয়ে কোরআন নিয়ে গবেষণা করছেন, কোরআনের ক্লাস নিচ্ছেন, উনি যখন বুঝতে পেরেছেন আজ থেকে 15-16 বছর আগে, আমরা এখনো বুঝতে পারতেছি না কেন, এবং না বুঝার কোনো কারণ নাই। না বুঝার জন্য আল্লাহ আমাদেরকে কিছুতেই মাফ করবে না। আমরা যাতে এটা বুঝে যাই এবং সেই অনুযায়ী আমল করি, আমরা আল্লাহর কাছে সাহায্য চাই। তারপরে প্রফেসর আনম রশিদ আহমদ মাদানী, প্রখ্যাত আলেমে দ্বীন, টিভি ব্যক্তিত্ব এবং অধ্যাপক, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের গবেষক। প্রফেসর ডক্টর আব্দুল্লাহ আল মারুফ আল মাদানী আল আজহারি, সাবেক ডাইরেক্টর ইসলামিক ফাউন্ডেশন, বর্তমানে ওআইসি এর স্থায়ী প্রতিনিধি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং গবেষক। আর ফাইনালি আছে আমি, আমার নাম আপনারা জানেন, এয়ার কমান্ডার ডক্টর সৈয়দ জিলানী মাহবুবুর রহমান, সাবেক সহকারী বিমান বাহিনী প্রধান, বাংলাদেশ বিমান বাহিনী। আমরা এনাদের নিয়ে একটা সেমিনার করেছিলাম জাতীয় পর্যায়ে। সেই সেমিনারের রেকর্ডটা আমি সবার যাদের হোয়াটসঅ্যাপ আছে সবাইকে আমি পাঠিয়ে দিয়েছি, এবং যারা হোয়াটসঅ্যাপে পাননি তাদের জন্য আমি ইউটিউব এবং ফেসটিউবের আইডিটা দেবো অ্যাট দ্য এন্ড অফ দিস স্লাইডস, তখন আপনারা ওখান থেকে নিজেরাই দেখতে পারবেন ইনশাআল্লাহ। তো আমি প্রথমে শুরু করেছি মহাকাশ ও মহাগ্রন্থ আল কোরআনের কয়েকটা বাণী নিয়ে। আল্লাহ যে কত বড় সৃষ্টি করেছেন তার একটা নমুনা দেখাতে হচ্ছে আপনাদেরকে। আল্লাহর সৃষ্টি কত বড়, কত বড়। যারা আগে ক্লাসে দেখেছেন, যদি কিছু মনে থাকলে বুঝতে পারবেন কত বড় আল্লাহর সৃষ্টি, যেটা মানুষের ধারণার বাইরে। ইভেন মানুষ যতটুকু দেখে মহাকাশে, সেটাই যে কত বড় সেটাও মানুষের ধারণার বাইরে। সেটার সম্বন্ধে বৈজ্ঞানিকরা বলেন, হিসাবে ধারণা করা যায় সারা পৃথিবীতে যত সংখ্যক বালুকণা আছে তার চেয়েও বেশি সংখ্যক তারা আছে আকাশে। তারা কি? সূর্য একটা খুব ছোট একটা তারা, সূর্য থেকে হাজার হাজার গুণ বড় তারা সূর্য, সেগুলিও তারা। এই সব তারার সংখ্যা সারা পৃথিবীতে কত বালুকণা আছে তার চেয়ে বেশি। সুবহানাল্লাহ, কত বড় সৃষ্টি আপনার। এই মহা সৃষ্টির মধ্যে আমরা আছি ছোট্ট একটু জায়গায়, সেটার নাম সৌরজগৎ। সৌরজগৎ মানে ওই একটি তারা যে বললাম সূর্য, এই সূর্যের চারিপাশে আমরা পৃথিবী এবং আরো 7টি গ্রহ ঘুরছে অনবরত। আপনারা দেখতে পাচ্ছেন মধ্যখানে সূর্য, এই পৃথিবী, এবং 8টি গ্রহপথ আছে, কক্ষপথ আছে, কক্ষপথে 8টি গ্রহ ঘুরছে। আর পৃথিবীর চারপাশে চাঁদ, সেটা পৃথিবীর চারপাশে ঘুরছে। পৃথিবীর চাঁদকে নিয়ে এই ব্লু কালারের কক্ষপথে অনবরত ঘুরে যাচ্ছে। সৃষ্টির প্রথম হতে এবং চালিয়ে যাবে, আল্লাহ পাক চালিয়ে যাবেন এবং কন্ট্রোল করবেন, অসাক্ষারা করবেন, নিয়ন্ত্রণ করবেন কিয়ামত পর্যন্ত। তো আমরা সেই সৌরজগতে যে দুটি নিয়ে আমাদের কথাবার্তা, সেই দুটো হলো একটা সূর্য আর একটা হলো চাঁদ। এ হলো সূর্য। সূর্যের সাথে কি কি ইবাদত করবে আল্লাহ পাক পবিত্র কোরআনে স্পষ্ট ভাবে বলে দিয়েছে। কারণ কেউ যদি বলে সৌদি আরবের সাথে ইফতার করি না, ওদের সাথে রোজা রাখবো কেমনে, তার মানে
ইন্টারনেটটা ঠিক করতে পারছি, এখন ঠিক হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা আবার একটু স্লাইডগুলি দেখব। এই স্লাইডগুলি দেখা যাচ্ছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো আমরা যেটা বলছিলাম, সূর্যের সাথে কি কি ইবাদত করবো আল্লাহ পাক কোরআন পাক আমাদের বলে দিয়েছেন। কোরআনের আয়াতগুলি হলো বনী ইসরাইলের ৭৮ নম্বর আয়াত আর বাকারার ১৮৭ এবং ১২৭ নম্বর আয়াত সূরা বাকারার। আর আল্লাহ পাক ঠিক একইভাবে চাঁদের সাথে কি কি ইবাদত করবো পবিত্র কোরআন বলে দিয়েছে। কাজে কেউ যদি, বললাম একটু আগে যে সৌদি আরবের সাথে আমরা সেহেরি খাই না, ইফতার করি না, ঈদ করবো কেমনে, রোজা করবো কেমনে, অজ্ঞতা। সে অজ্ঞতাতে বেরিয়ে আসতো আল্লাহ পাকের কোরআনের আয়াত দিয়ে, মানুষের কথায় না, আমার কথা না, বা রেজা রমসারের কথায় না, বা ডক্টর সংসারের কথা না, কার কথায়? আল্লাহ পাকের কথা দিয়ে আমাদের বেরিয়ে আসতো সেই ভুল থেকে। তো আল্লাহ পাক পবিত্র কোরআনে আয়াতগুলি হলো সূরা ইউনূস 10 নম্বর সূরা 5 নম্বর আয়াত, সূরা তওবা 9 নম্বর সূরা 36 নম্বর আয়াত এবং সূরা বাকারা 185 189 নম্বর আয়াত। কাজে এই আয়াতগুলি পড়লে বুঝবো কিসের সাথে কিসে ইবাদত করবো। কারণ আল্লাহ পাক এত মহা সৃষ্টির মধ্যে সৌরজগৎকে এনে আমাদের জন্য ফিক্স করে দিয়েছে এই মুভমেন্ট গুলি, যাতে আমার ইবাদতের কোনো ব্যাঘাত না ঘটে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। তো কাজে ওইসব করে আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন সূরা আর রহমানের 5 নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, সূর্য এবং চাঁদ নির্ধারিত হিসাবের মধ্যে চলে। এখানে আল্লাহ পাক শুধু সূর্য বলেন না, শুধু চাঁদকে বলেন, দুটেই। কাজে আমরা সূর্যের বেলায় যদি মানি এই আয়াতটা এবং আল্লাহ বলছে বেহুসবান, অত্যন্ত সূক্ষ্ম হিসাবের মধ্যে, তাহলে আমরা ওটা মানি। মাইনে কি করলাম? আমরা চিরস্থায়ী ক্যালেন্ডার তৈরি করে আমরা অনবরত অনুসরণ করি। কালকে সকালে সূর্য কখন উঠবে কেউ পূর্ব দিকে তাকাবো না, আর আজকে সন্ধ্যায় ইফতার করবো কখন পশ্চিম দিকে তাকায় দেখবো না সূর্য অস্ত গেছে কিনা। কেন? আল্লাহ পাক আমাদের জ্ঞান দিয়েছে, সেই জ্ঞান দ্বারা আল্লাহ পাক আয়াত অনুযায়ী আমরা জানি সূর্য অস্ত যাবেই যাবে অতটুকু সময়, এবং ইফতারের সময় তখন হবেই হবে, আমরা ইফতার করবো আলহামদুলিল্লাহ। কিন্তু চাঁদের বেলায় আমরা কি করছি দেখুন, অত্যন্ত দুঃখজনক হলো সত্য, চাঁদের বেলায় আমরা এই আয়াতগুলি মানি না, বিশেষ করে 3টা দেশের মানুষ। এবং এই 3টা দেশের মানুষ যত জায়গায় গেছে পৃথিবীর সব জায়গায় ঝামেলা। যদি বলেন যে ইংল্যান্ডে তো দ্বিমত আছে, আমেরিকা দ্বিমত, আর দ্বিমত হলো এদের থেকে। এই 3 দেশের লোক যেখানে গেছে ওখানে গিয়ে ঝামেলা লাগিয়ে, কারণ তারা কোরআন পড়ে না, কোরআন বুঝে না, গবেষণা করে না। তাহলে কোরআন মানি না এবং সারা বিশ্বের সাথে দ্বিমত পোষণ, এটা বড় অন্যায়। আল্লাহ পাকের অর্ধেক আয়াত মানবো, অর্ধেক মানবো হবে না। আল্লাহ পাক বলছেন পবিত্র কোরআনে, শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান লিন-নাস, এই শাহরে রমাদান লিন-নাস, এবং ফামান শাহিদা মিনকুম শাহরা, ওই মাসে যখন তুমি সাক্ষ্য পাবে, কার জন্য? সারা মানুষের জন্য বলেছেন, ফালিয়া সুম্মু, তোমরা তাতে রোজা রাখবে। তোমরা যদি যে কেউ এই মাসে এই সাক্ষ্য পাবে তাহলে সে রোজা রাখবে। সাক্ষ্যটা আসবে কোত্থেকে? পৃথিবীর যে কোনো জায়গায় যদি দেখে তাহলে আমাদের সাক্ষ্য হয়ে যাবে। আসুন আমরা দেখি, এই যে আমরা বলছি ফামান শাহিদা মিনকুম শাহরা থেকে, আমরা পৃথিবীর যে কোনো এক জায়গায় চাঁদ দেখলে আমরা ধরে নেব সবার জন্য দেখা হয়েছে। এটা কিভাবে সিদ্ধান্ত নিলাম? শুদ্ধ দলিল, যে দলিলগুলো আমি একটু পরে দেখাবো, মুসলিম বিশ্বের সকল মনীষী, যে মনীষীর নাম একটু পরে দেখাবো, এবং বিশ্বে কোনো এক জায়গায় চাঁদ দেখা গেলেই হবে, স্থানীয়ভাবে চাঁদ দেখার দরকার নাই। এ হলো সিদ্ধান্ত। এই সিদ্ধান্তকে আমরা আসলাম কিভাবে সেটা আমরা দেখি। কিভাবে সিদ্ধান্ত আসলাম? 1 নম্বর, পবিত্র কোরআনের আলোকে সকল সহিহ মারফু হাদিস অনুসারে 4 ইমামের অভিমতে, 4 মাযহাবের মতকে, দেওবন্দের ও বিশ্বের সকল বিখ্যাত ফতোয়া দিয়ে, দেশের বিশ্বের উচ্চশিক্ষিত মুফতিগণের ফতোয়া দিয়ে, বিশ্বের সকল হিজরি ক্যালেন্ডার, সহিহ হিজরি ক্যালেন্ডার দিয়ে, ওআইসির ফিকাহ সিদ্ধান্ত দিয়ে, চূড়ান্ত সিদ্ধান্ত, বিশ্বের যে কোনো স্থানে চাঁদ দেখার খবর দিয়ে চান্দ্র মাস শুরু হয়। খবর পেতে হবে আপনাকে, বা খবর পাওয়ার প্রমাণ থাকতে হবে। তবুও আমাদের দেশে আলেমরা এটা নিয়ে কোনো গবেষণা করেন না, চিন্তা ভাবনা করেন নাই। যুগ যুগ ধরে যেভাবে আসছে, বাপদাদারা যেভাবে করছে ওইভাবে করেন। আর এই আমাদের বাপদাদা ঠিক করেছেন, তখন ওজোর ছিল, এখন যে ওজোর নাই, বিজ্ঞানের বদলতে আল্লাহ আমাকে ওই ওজোর সব দূর করে দিছে। যেখানেই চাঁদ দেখা যায় উইদিন সেকেন্ডস আমরা খবর পেয়ে যাই। কাজে ওই বাপদাদার দিকে তাকিয়ে থাকলে আর চলবে না। আমাদের আলেমদেরকে বলতে হবে, বোঝাতে হবে, ওনাদের সায়েন্স জ্ঞান নিতে হবে। এখন আল্লাহ যে ওজোরগুলি সরিয়ে দিয়েছে এটা আমাদের বলতে হবে। কোরআনের আরেক আয়াতগুলি বললাম,
সকল সহি মারফু কয়েকটা হাদিসের নাম দিচ্ছি, সব হাদিস আমি বর্ণনা করবো না। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত পঞ্চম খণ্ড বুখারী, আর বুখারী পঞ্চম খণ্ড 3476 নম্বর পৃষ্ঠায় এখানে বলা হচ্ছে নতুন চাঁদ দেখার ভিত্তিতে রোজা রাখবে, নতুন চাঁদ দেখার ভিত্তিতে রোজা রাখবে। আরবিটা হলো সুমু লি রুয়াতি ও আফতিরু লি রুয়াতি। এই লি শব্দটা কেন দিয়েছে আমাদের আনন্দের মাথায় ঢুকে না। যখন বাংলা করতে গেলে হাদিসটাকে এইভাবে বাংলা করেন না, ওনারা বাংলা কিভাবে করছেন, চাঁদ দেখে রোজা রাখবে, চাঁদ দেখে রোজা ভাঙবে। দেখা ভুল ভুল ভুল। 1 নম্বর, চাঁদ দেখে হবে না, পূর্ণিমা চাঁদ দেখলে রোজা রাখবেন না, নতুন চাঁদ হতে হবে। 2 নম্বর ভুল, চাঁদ দেখে বলে নেই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লি রুয়াতি, চাঁদ দেখার ভিত্তিতে রোজা রাখবে। এই বাংলাটাকে ভুল করে সারা দেশবাসীকে বিভ্রান্ত করে দিয়েছে। এখন সবাই বলে চাঁদ দেখে রোজা রাখবে, চাঁদ দেখে রোজা রাখবে। তাহা মিথ্যা মিথ্যা মিথ্যা। নতুন চাঁদ দেখার ভিত্তিতে রোজা রাখবে সঠিক হাদিসের সঠিক বাংলা অনুবাদ। এই বাংলা অনুবাদ ভুল করাতে কিন্তু আমরা এখন আমাদের আলেমরা মহা বিভ্রান্তিতে আছেন। আসুন বেলাল হযরত মুহাম্মদ বলছেন বেলাল রাদিয়াল্লাহু আনহুকে জনগণের উদ্দেশ্যে ঘোষণা দেব আগামীকাল রোজা। একজন সাক্ষী এসে বললো আমি দেখেছি, আল্লাহ রাসূল বলেছেন ওই সাক্ষীর ভিত্তিতে ঘোষণা দিয়ে দাও। আরেক সওয়ারিজন আসলো, সওয়ারি এসে বললো আমরা গতকাল চাঁদ দেখেছি। রাসূলুল্লাহ চাঁদ 30 দিনের রোজার মধ্যে বিকাল পর্যন্ত রোজা রেখেছেন। এমন সময় ওই সওয়ারিরা এসে যখন বললো আমরা গতকাল চাঁদ দেখেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে রোজা ভাঙ্গার আদেশ দিলেন, নিজে রোজা ভাঙলেন এবং বললেন কালকে সকালে ঈদ। এর থেকে বড় সহিহ হাদিস থাকতে রাসূলুল্লাহ কাওলি এন্ড ফেলি নিজে করেছেন এবং বলেছেন, আর কি হতে পারে? আমরা আলেমরা কি বাই করেন আল্লাহ পাক জানেন। ওই কুরাইবের এক জয়ীফ হাদিসে না, ওই 11টা কারণ সে হাদিস বলা যায় না, সেটা নিয়ে ওনারা কথা বলতেন। এইসব হাদিস দেখেন না, আল্লাহ ওনাদের চোখে দেখার মতো চোখ দেন নাই। যেরকম চাঁদ দেখেন আকাশে, ওরকম হাদিসও দেখেন না, আল্লাহ মাফ করবো আমাদেরকে। আসুন হানাফি মাযহাব, আমরা সবাই হানাফি মাযহাবের লোক। আরে আমাদের মাযহাবে বলে পৃথিবীর যে কোনো জায়গায় চাঁদ দেখলে আপনি সেকে চাঁদ দেখে বলে ধরে নিতে হবে, ওইভাবে আমল করতে হবে। 4 মাযহাবে যে সম্মিলিত ফিকহ গ্রন্থ, ওটাতে কি বলছে দেখেন। এটা ফিকহ গ্রন্থের নাম আল ফিকহ আল আলা মাযহাবিল আরবা'a, অর্থাৎ 4 মাযহাবের একত্রিত ফিকহ গ্রন্থ স্পষ্টভাবে বলে দিয়েছে যে পৃথিবী যে কোনো জায়গায় চাঁদ দেখলে ওই চাঁদ দেখা সবার জন্য শিরোধার্য হয়ে যাবে, ফরজ হয়ে যাবে। কিন্তু আমরা মানি না। ইভেন দারুল উলুম দেওবন্দের ফতোয়াও আছে যেতে একই কথা বলেছে। তদ্রুপ ফতোয়া আলমগীর, বিখ্যাত ফতোয়া, ফতোয়া আলম সবাই আলেমরা ফলো করে। ও আলম ফতোয়া আলমগীর কি বলছে এটা কেউ পড়ে না, ওই লাইনটা ছাড়া বাকি উপরেও পড়ে নিচেও পড়ে। আল্লাহ মাফ করুন আমাদেরকে, আল্লাহ। বিশ্ববিখ্যাত ফিকহ গ্রন্থ মুগনি, একই সিদ্ধান্ত। ফতোয়া ইবনে তাইমিয়া, ইবনে তাইমিয়া তো এত বড় আলেম, আর দুনিয়াতে আর আসবে কিনা আমরা জানি না। উনার ফতোয়া স্পষ্ট লেখা আছে, ইবনে তাইমিয়া সব ওনারা কোট করে যারা এটা বিরোধিতা করে, কিন্তু যখন এই লাইনটা আসে এই লাইন চোখে দেখে না। আল্লাহ মাফ করুক আমাদেরকে। সৌদি গ্র্যান্ড মুফতি আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাস, এত বড় গ্র্যান্ড মুফতি, উনি একই কথা বলে দিয়েছেন, পৃথিবীর যে কোনো জায়গায় চাঁদ দেখলে তোমরা অবশ্যই রাখবে। আমাদের পাক ভারত উপমহাদেশ মাওলানা আশরাফ আলী থানভীর নাম সবাই জানে, সবাই মানে, অত্যন্ত বড় উঁচু দরের আলেম। তিনি একই কথা বলে দিয়েছেন যে প্রাচ্যে যদি চাঁদ দেখা যায়, প্রতীচ্যে যদি খবর পায়, তাহলে প্রাচ্যের লোক প্রতীচ্যের খবর অনুযায়ী আমল করবে। ইসলামিক ফাউন্ডেশন নিজস্ব ফতোয়া আছে, ওখানে একই কথা বলা আছে, কিন্তু ওনার ওই ফতোয়া দেখেন না এবং ওই ফতোয়া দেখে কোনো আমল করেন না। আমি জানি না কেন, ওনাদের নিয়ে আমাদের আলোচনা হয়েছে, আমরা আরো আলোচনা করব। বিশ্বের সকল হিজরি ক্যালেন্ডার স্পষ্টভাবে দেওয়া আছে কবে চাঁদ কোথায় উঠবে, কিন্তু আমরা সেটাও দেখি না। আমরা নিজের দেশে মেঘ থাকলে চাঁদ দেখা যায় না, অন্ধ হলে চাঁদ দেখে নেই, কাজে রোজাও নেই, ঈদও নাই, জান, রিল্যাক্স, ঘুমান, আল্লাহ মাফ করেন। অর্গানাইজেশন ইসলামিক কান্ট্রি, বর্তমান যুগে সবচেয়ে বড় অর্গানাইজেশন হলো ওআইসি। ওআইসি হলো সবচেয়ে বড় অর্গানাইজেশন। এই অর্গানাইজেশন সারা পৃথিবীর সকল ফিকাবিদরা গিয়েছেন, তারা গিয়ে একটা সিদ্ধান্তে পৌঁছেন। কিসের ব্যাপারে? এই যে আমরা আলোচনা করছি, এই আলোচনা 1986 আগের থেকে হচ্ছে, অনেক আগের থেকে হচ্ছে। তখন আমাদের দেশের আলেমরাও গিয়ে 57টা দেশের মুসলিম আলেমরা গিয়ে ফিকা একাডেমিতে সিদ্ধান্ত নিয়েছেন যে পৃথিবীর যে কোনো দেশে চাঁদের খবর পাওয়া গেলে সারা বিশ্বে মুসলমানরা তাই পালন করবে। এর থেকে বড় আর ফিকা কি হতে পারে? আল্লাহু আকবার। তারপরও আমরা বলি না, নিজ দেশে চাঁদ দেখবে, নিজ দেশে চাঁদ দেখা যাবে। যে ইয়েটা আমরা করেছিলাম সেমিনার, সেখানে একজন বড় আলেম বলছে নিজ দেশে চাঁদ দেখার কথা আল্লাহ রসুলের কোনো হাদিসে নাই, ফিকা গ্রন্থে কোনো ফিকা গ্রন্থে নাই, ফতোয়ার কোনো ফতোয়াবিদ নাই। কিন্তু আমরা আলেমরা উঠে বলে নিজ দেশ, নিজ দেশ। কোথায় পেয়েছে নিজ দেশ?
কোরআনে নাই, হাদিসে নাই, ফিকায় নাই, হিজরি কারণে ওআইসিতে নাই, কোথাও নেই। ওনারা কোত্থেকে আবিষ্কার করে নিজ দেশে চাঁদ দেখতে হবে? এই মিথ্যা মিথ্যা মিথ্যা। আল্লাহ আমাদের মিথ্যা থেকে আমাদেরকে ত্রাণ দেন। কাজে আমরা সত্যটা জেনে সুষ্ঠুভাবে এপ্রিল মাসের 23 তারিখে চাঁদের এই যে চেহারা দেখছেন, আমরা বলেছিলাম যে চাঁদ দেখা যাবে পৃথিবী, এটাই তার প্রমাণ। এই চার্ট অনুযায়ী নর্থ আমেরিকার ওয়েস্ট কোস্টে চাঁদ দেখা যাবে, সাউথ আমেরিকার ওয়েস্ট নর্থ কোস্টে চাঁদ দেখা যাবে, আর কোথাও দেখা যাবে না। এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হবে এবং আমরা বিশ্বাস করেছি। সেই অনুযায়ী আমরা কি করেছি, 24 তারিখে রোজা রেখেছি, আলহামদুলিল্লাহ। তো 24 তারিখে রোজা রাখলাম। যারা রাখি নেই, হয়তো আমাদের খবর আসেনি, বা আমরা কনভিন্স হই না, বা আমরা বুঝতে পারিনি, আল্লাহ অবশ্যই মাফ করবেন। কারণ মাওলানা আশরাফ আলী থানভী একটা স্পষ্ট ফতোয়া আছে যে এই রোজাটা অনিচ্ছা সত্ত্বেও যে বাদ চলে যায় কোনো কারণে, পরে রমজান মাসের পরে একটা কাজা রোজা রাখলে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ একটা সলিউশন দিয়েছে। তাহলে আমরা যে রাখলাম 24 তারিখ থেকে রোজা, এটা কি কারেক্ট ডিসিশন ছিল, না উই মেড এ মিস্টেক? হতে পারে আমাদের ভুল হয়ে গেছে, ভুল হয়ে আমরা একদিন আগে রোজা রাখছি। সেটার জন্য আমি কিছু দলিল নিয়ে আসছি, যে দলিল আমরা প্রমাণ করলো আমরা কি সত্যিই কারেক্ট ছিলাম নাকি আমাদের ভুল হয়ে গেছে। সেই দলিলকে আপনার দেখাবো, তাহলে আপনার কনভিন্স হবেন যে 24 তারিখেই আমাদের রমজান শুরু হয়েছিল, আলহামদুলিল্লাহ। কাজে প্রথমে চার্টে আনছি যে where moon of Ramadan was visible on 23rd April। ওই যে বললাম 23 এপ্রিল, আমি বলছিলাম বা এই চার্টে বলেছিল আমেরিকা, নর্থ আমেরিকা ওয়েস্ট কোস্টে দেখা যাবে। দেখি ওর কে দেখেছে, এটা দলিল। এই দলিল যারা তারা দেখে রিপোর্ট হয়ে যায়। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এখানে 12 জায়গায় চাঁদ দেখার ঘাঁটি আছে, বিভিন্ন জায়গায়, ইস্টে, ওয়েস্টে, নর্থে, সাউথে। আমরা বলেছিলাম কোথায় দেখবে, ওয়েস্ট কোস্টে। যে ওয়েস্ট কোস্টে যে 4টা জায়গা আছে, 4টা জায়গায় চাঁদ দেখেছে। প্রথমটা দেখেন কোথায় দেখেছে, অ্যারিজোনা, সান ডিয়েগো, ক্যালিফোর্নিয়া। তারপরে দেখেছে ক্যালিফোর্নিয়া, তারপরে দেখেছে ক্যালিফোর্নিয়া, ওই যে ওয়েস্ট কোস্টে, তারপরে দেখেছে ক্যালিফোর্নিয়া। কাজেই আমরা যে দেখলাম যে আমাদের যে ফোরকাস্ট ছিল এবং বৈজ্ঞানিকভাবে যে চাঁদের চার্টটা তৈরি হয়, সেই অনুযায়ী যদি আমরা আমল করি, অবশ্যই এটা কারেক্ট হবে। কাজে চাঁদ দেখা গেছে পৃথিবীতে। এখন আমার প্রশ্ন হলো, চাঁদ দেখলেই, যে কোনো দেশে দেখলে আপনি করবেন কি করবেন, এটা আমার প্রশ্ন। আমাদের দেশে এটাই তো প্রশ্ন, যার জন্য আমরা অন্য দেশে চাঁদ দেখা গেছে কিনা দেখি না। কাজে এটা লুজিয়ানায় দেখা, লাস্টটা লুজিয়ানায় দেখা গেছে। কাজে পৃথিবীতে চাঁদ দেখা গেছে এবং একাধিক জায়গায় দেখেছে এবং শয়ে মানুষ দেখেছে এবং তার প্রমাণ এসে গেছে। সেই পরিপ্রেক্ষিতে আমরা দেখি এই প্রমাণকে হু অল স্টার্টেড রমাদান 24 এপ্রিল, এই প্রমাণের ভিত্তিতে কারা কারা 24 এপ্রিল রোজা শুরু করেছিল। তো প্রথমে আসে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, কারণ তারা চাঁদ দেখেছে, তারা রোজা রাখবে, রেখেছে 24 তারিখে, তো কারেক্ট। এরপরে দেখেন রাখছে টার্কি, দ্য অটোমান এম্পায়ার, মুসলিম সাম্রাজ্যের একটা বিখ্যাত সাম্রাজ্য, যাদেরকে এখনো অনেক দেশ ফলো করে। সেই টার্কি সুন্দর একটা সিস্টেম করেছে। ওরা জানে বৈজ্ঞানিকভাবে যদি চাঁদের এলঙ্গেশন, অর্থাৎ সেন্ট্রাল লাইন, কনকারেন্স লাইন থেকে যত ডিগ্রি সরে যাবে ওটা হলো এলঙ্গেশন। সেই এলঙ্গেশন যদি 8 ডিগ্রি বেশি হয় এবং অল্টিটিউড, যে হরাইজনাল অল্টিটিউড যদি 5 ডিগ্রি বেশি হয়, চাঁদ দেখা যাবেই যাবে। পৃথিবীর যে কোনো জায়গায় দেখা যাবেই যাবে, তারা 100% শিওর। যেরকম কালকে সকালে সূর্য কখন উঠবে, যেমন আমরা আপনার সবাই 100% শিওর আজকে ইফতার কখন করব, সূর্য অস্ত যাবেই যাবে, ঠিক তদ্রুপ তারা জানে চাঁদ দেখা যাবেই যাবে। কাজে অন দ্য বেসিস অফ দ্যাট তারাও 24 তারিখে রোজা শুরু করে। দেখেন 24 তারিখ শুরু করেছে আমেরিকার সাথে। এরপরে আরো কে শুরু করছে দেখেন, আমরা দেখাচ্ছি ইউনাইটেড কিংডম, ব্রিটিশ সাম্রাজ্য, তাদের সকল মস্ক লন্ডনে they have decided that 24 তারিখে রোজা, and they have congratulated all Muslims in the world, and they said that we take this opportunity to wish everyone a peaceful and blessed Ramadan. আরে আমরা এমন জাতি, এই ব্লেসিং থেকে সরে গেলাম, সারা দুনিয়া সবাই শুরু করলো। ইউকে তে কিন্তু চাঁদ দেখা যায়নি, কিন্তু তারা 24 তারিখে রোজা ঘোষণা দিল। তাহলে আমরা দেখি যারা দেখে নাই চাঁদ, কিন্তু রোজা শুরু করেছে। প্রথমে দেখেন আমাদের নেইবার, ওরা ইন্টেলিজেন্ট, ওরা বলছে চাঁদ দেখেছে, কাজে তারা 24 তারিখে রোজা শুরু করেছে। ইন্ডিয়ার কেরালা স্টেটে they have started Ramadan on 24th। তারপরে দেখি কারা, ইন্দোনেশিয়া, বৃহত্তম মুসলিম রাষ্ট্র বর্তমান যুগে, তারা শুরু করলো। তারা কি করেছে, 23 তারিখে তারা চাঁদ দেখার জন্য আপ্রাণ চেষ্টা করে ফাইনাল ডিসিশন দিল, the moon, Ramadan moon was not sighted on Thursday 23rd April। দেখছেন 23 এপ্রিল তারা চাঁদ দেখে নেই, যেরকম আমরাও দেখে নেই। আমাদের দেখা যাওয়ার কথা না, ওদের দেখা যাওয়ার কথা না, তাহলে দেখে নেই। তাহলে ওরা কি করছে, আল্লাহর রহমত দেখেন। However, according to the Itbat Council by the Ministry of Religious Affairs of Republic of Indonesia,
Ramadan 1441 started on Friday 24th April. দেখছেন, এটাই আমাদের গভর্নমেন্ট করা উচিত, যে ডিসিশন চাঁদ দেখা যায়নি আমরা জানি, কিন্তু ডিসিশন হলো অন দ্য বেসিস অফ সাইটিং দ্য মুন এনিওয়ার ইন দ্য ওয়ার্ল্ড ইউ ডিক্লেয়ার। ইন্দোনেশিয়া যদি করতে পারে, আমাদের পূর্ব দিকে মালয়েশিয়া যদি করতে পারে, আমরা কেন পারবো না? আমরা এতই বোকা, আমাদের বুদ্ধি এতই কম, আল্লাহকে আমাদের আকল দেয় নেই। আল্লাহু আকবার, আল্লাহ আমাদের আকল দেন, আল্লাহু আকবার। আসুন সবাই সৌদি আরবিয়ার কথা বলে, আল্লাহ স্যার হাসতেছেন, আমাদের আকল আল্লাহ দেয় না কেন? সৌদি আরবের কথা আসেন, সৌদি আরবিয়া সবাই বলে আপনারা সৌদি আরবের সাথে করেন কেন? নেভার, ইট ইজ রং, ভুল, ভুল একটা ব্র্যান্ড করে দিচ্ছে, আপনারা সৌদি আরবের সাথে করেন। আরে বাবা, সৌদি আরবে চাঁদ দেখছেন দেখেন না, 23 এপ্রিল সারা সৌদি আরবে অফিসিয়ালি ডিক্লারেশন নট সিন। সৌদি আরবে চাঁদ দেখেনি 23 তারিখে, তাহলে তারা কি করছে দেখেন, 24 এপ্রিল সৌদি আরব অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট রোজা শুরু করেছে। আরে সৌদি আরব যদি করে, ইন্দোনেশিয়া যদি করে, আমি কোন গাছের গোটা? হ্যাঁ, আমি বেশি বুঝি আর সবাই অবুঝ না, সবাই জাহিল, আমি সব জানি আর কেউ জানি। আল্লাহ মাফ করে তোমাদের। আল্লাহু আকবার। এর সাথে দেখেন স্পেনে চাঁদ দেখার কথা না, দে হ্যাভ অলসো ডিক্লেয়ার্ড এন্ড স্টার্টেড রমাদান 24th এপ্রিল। পৃথিবীর সব জায়গায় শুরু করেছে, এবং সব জায়গায় চাঁদ দেখে হোক না দেখে হোক 24 তারিখ রোজা শুরু করেছে। কাজে আমরা যে শুরু করেছি 24 তারিখে অন দ্য বেসিস অফ দিস থিংস অ্যাজ পার কোরআন, হাদিস, ফিকা, ওয়াইসি সিদ্ধান্ত, সব ফতোয়া এবং সায়েন্স নিয়ে আমরা সিদ্ধান্ত 24 শুরু করেছি। আমরা এটা যে শুরু করেছি, এটা ছিল নট এ মিস্টেক, ইট ওয়াজ কারেক্ট, আলহামদুলিল্লাহ। সো নো মিস্টেক, ইট ওয়াজ নট এ মিস্টেক। কাজে আমরা 24 তারিখে 23 তারিখে চাঁদ দেখার ভিত্তিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস, চাঁদ দেখার ভিত্তিতে নেভার এভার মুখে আনবেন না চাঁদ দেখে রোজা রাখো। ভুল 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 বলবেন, চাঁদ দেখার ভিত্তিতে আমি রোজা রাখবো, চাঁদ দেখার ভিত্তিতে আমি রোজা ভাঙবো। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের বাংলা অনুবাদ। আল্লাহু আকবার। আসুন তাহলে রমাদান 2020 স্টার্টেড 24th এপ্রিল। কাজে সেই অনুযায়ী আজকে কয় তারিখ? টুডে 21 মে, 28 রমজান আজকে। তাহলে কালকে 29, পরশু দিন হলো শনিবার 30। আমাদের ঈদ উল ফিতর হবে 23 মে 30, ঈদ উল ফিতর হবে 24th মে 2020। এবং কেন হবে 2020 এটা আমাদের জানা দরকার। আমি 30 দিন কেন, 29 হইতে পারে, ইয়েস 29 হইতে পারে, বাট 29 রোজার রাত্রে আমি কি চাঁদ দেখবো? না, দেখবো না, সেটা হলো চার্ট। এটা আমার 29 তারিখে চাঁদ না দেখে 30 রোজার তারিখে 23 মে আমি চাঁদ দেখবো। আমি না, শুধু পশ্চিম প্রান্ত, পৃথিবীর সর্বপশ্চিম প্রান্ত থেকে শুরু করে সর্বপূর্ব পর্যন্ত সবাই চাঁদ দেখবে। জাপান পর্যন্ত চাঁদ দেখবে সবাই। জাপান থেকে আমেরিকার থেকে যত আইল্যান্ড আছে তার পশ্চিম দিকে ইন্টারন্যাশনাল ডেটল্যান্ড পর্যন্ত সবাই চাঁদ দেখবে। কত বড় চাঁদ দেখবে দেখেন, 23 মে সন্ধ্যায় এত বড় চাঁদ দেখবে, বড় একটা চাঁদ। তার মানে চাঁদের বয়স 20 ঘন্টাতে বেশি, প্রায় 22 ঘন্টা। এই 22 ঘন্টা চাঁদ দেখা যাবে। এই চাঁদটার পরিপ্রেক্ষিতে আমরা অবশ্যই ঈদের চাঁদ বলে মেনে নেব, সেই অনুযায়ী আমরা আমল করব। তো আমরা যে বলছি আমি আর আপনি, আমরা কোন দেশের বাসিন্দা? এই দেখেন, আমরা হলাম, এই যে ম্যাপে দেখেন, এই বাংলাদেশ, সোনার বাংলাদেশ, আলহামদুলিল্লাহ। আমরা পড়ছি কোন জায়গায়? অ্যাশ কালার, রেড কালার মধ্যখানে, অর্থাৎ চাঁদটা আমাদের মাথার উপরে আছে, থাকবে 23 মে। আমাদের চোখের মতো চোখ থাকা লাগবে যদি চাঁদটা দেখতে হয়। তাহলে চোখটা কি? এই যে আজাদ চশমা দেখতে পাচ্ছি, ওটা একটা চোখ এক্সটেনশন। চশমার পরে বায়োনোকুলার আরেকটা এক্সটেনশন, বায়োনোকুলার পরে টেলিস্কোপ আরেকটা এক্সটেনশন। কাজে চোখটা হলো বায়োনোকুলার এবং টেলিস্কোপ। তো আমার যদি টেলিস্কোপ থাকে, আমার মাথার উপর চাঁদ আছে, আমি অবশ্যই দেখতে পারবো। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমাদের পুরা দেশে একটি টেলিস্কোপও নাই যেটা দিয়ে চাঁদ দেখতে পারি। আমি রেজারুন সহ গেছিলাম সায়েন্স মিউজিয়ামে, যে একটা টেলিস্কোপ ওদের নাকি আছে, যাই দেখা দিয়ে ওটা দিয়ে চাঁদ তো দূরের কথা, চারিদিকে বিল্ডিং এর মাথা ঘুরে দেখা, আর কিছু দেখা যায় না। এত পুরানো, এত আউটডেটেড, এবং ওই বিল্ডিং এ যেখান থেকে চাঁদ দেখার আর আকাশ দেখার ব্যবস্থা, ওটা চারিপাশে এত উঁচু উঁচু বিল্ডিং, ওই বিল্ডিং এ দেখা আকাশ আর দেখা যায় না। এই হলো আমাদের দুরবস্থা। কাজে আমাদের মাথার উপর চাঁদ আছে, আমরা বলছি দেখবো না, বাট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আছে, কোরআনে আয়াত আছে, বলছে যে কোনো দেশে দেখলে তোমরা রাখো। আমাদের পূব দেশে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, আমাদের পূব দিকে, তারা দেখবে, তাদের দেখেন লাইট কালার, এখানে তারা পানিগুলো চাঁদ দেখবে। আমাদের পূর্ব দিকে সব দেশ দেখবে, পশ্চিম দেশ সবাই দেখবে শেষ পর্যন্ত। তারপর আমি মধ্যখানে বসে বলবো যে আমার চোখ নাই, রোজা নাই, চোখ নাই, ঈদ নাই, চোখ নাই, ঘুমাই থাকবো। এই কথা বললে হবে? চোখ নাই,
চোখ নাই, রোজা নাই, চোখ নাই, ঈদ নাই। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের মাফ করুন, মাফ করুন, মাফ করুন। কাজে এই সেই পরিপ্রেক্ষিতে সারা পৃথিবীতে চাঁদ দেখার ভিত্তিতে ঈদ উল ফিতর হবে 24শে মে, ওয়ার্ল্ড ওয়াইড, শুধু বাংলাদেশে না। এবং 24শে মে আমরা অবশ্যই ঈদ পালন করব ইনশাআল্লাহ। এবং করব না, অন্যদেরকে করার জন্য কনভিন্স করব। ঝগড়াঝাটি জোরে কিছুই না জোর করা, বলবো যুক্তি দিয়ে, লজিক দিয়ে। আমার এই সবগুলি স্লাইড আপনারা পাবেন ইউটিউবে পাবেন, ফেসবুকে পাবেন, এবং আমি হোয়াটসঅ্যাপে সবাইকে পাঠিয়েছি। ইমেল যদি দেন ইমেলও পাঠাতে পারবো। আমাদের ন্যাশনাল সেমিনার পুরাটা প্রায় 1 ঘন্টার প্রোগ্রাম, বড় বড় আলেম, বড় বড় সায়েন্টিস্টরা কথা বলেছেন, সব সহ ওখানে আপনারা দেখতে পারবেন কেন আপনারা 24 থেকে ঈদ করবেন। তো আল্লাহর রাস্তায় আপনাদের কাছে আবেদন, ইট ইজ হারাম টু ফাস্ট অন ঈদ ডে। ঈদের দিন রোজা রাখা হারাম। আপনাদের কিছুতেই নিজেরা রোজা না রাখেন এবং কিছুতেই কাউকে রোজা রাখতে না দেন, বললেন ভাই তুমি কষ্ট করে হারাম কাজ করো না। মানুষ তো কষ্ট করে জায়েজ কাজও করে না, কষ্ট করে ইবাদতও করে না, কিন্তু কষ্ট করে হারাম কাজ, নিষিদ্ধ কাজ করবেন, এর থেকে অভাগা আর কে হতে পারে? সারা পৃথিবীতে ঈদ, পূর্বে পশ্চিমে উত্তরে দক্ষিণে ডানে বাঁয়ে সামনে পিছনে সব জায়গায় ঈদ ঈদ ঈদ। আমি মধ্যখানে গাছের গোটা, আমি রোজা। আল্লাহ মাফ করো, হারাম হারাম হারাম। আপনারা কিছুতেই হারাম কাজ করতে কাউকে দেবেন না, এবং হারাম কাজ থেকে লোককে বিরত রাখলে আপনার সওয়াবের অধিকারী হবেন। এটা আপনার ইমানি দায়িত্ব সবাইকে বলা যে ঈদের দিন রোজা রাখো না, একটা রোজা কম হয়েছে তোমরা পরে রেখে দিবা, কাজা রোজা হিসেবে, কিন্তু ঈদের দিন রোজা রাখবেন না। এটার জন্য সবাইকে আপনার বলতে পারেন। কাজে আমার এই কথাগুলি এবং যে ন্যাশনাল সেমিনার হয়েছে, আমার ফেসবুক আইডি হলো ডক্টর সৈয়দ জিলানী মাহবুবুর রহমান, এয়ার কমোডর ডক্টর সৈয়দ জিলানী মাহবুবুর রহমান। এটা চাপ দিলে আমার সবগুলি ভিডিও এসে যাবে, আপনারা দেখতে পারেন ফেসবুকে। যদি কেউ বলেন আমি ফেসবুক তো জানি না, ইউটিউব জানি, ইউটিউবে একই কথা, এয়ার কমোডর ডক্টর সৈয়দ জিলানী মাহবুবুর রহমান চাপ দিলে আমার সবগুলি ভিডিও ইনশাল্লাহ আপনি পাবেন, এবং ভিডিওতে আমার সাথে অন্যান্য মনীষীদের কথা আছে, সেগুলো দেখতে পারবেন। সাথে আপনাদের একটা ইমানি দায়িত্ব দিচ্ছি, যেটা সাজেশন হতো, SMS করবেন টু অল ইউর কন্ট্যাক্টস। আপনার সবাই মোবাইল আছে, ছোট মোবাইল, ওতে অ্যাবাভ লিংক দিয়ে এবং নিচে টেক্সটটা দিয়ে SMS করবেন। লিঙ্কটা হলো ফেসবুক ইউটিউবের লিঙ্ক এটা, আর SMS করবেন কি বলে, টেক্সটটা হলো ঈদ উল ফিতর ইজ অন সানডে 24th মে, রোববারে ঈদ উল ফিতর 24শে মে। প্লিজ ডু নট কিপ ফাস্টিং অন দ্যাট ডে, as it is haram to fast on Eid day. এই কথাটা আপনার যত কন্ট্রাক্ট আছে সবাইকে দিবেন, সবার জন্য আপনি সওয়াবের ভাগী হবেন। গুনাহ থেকে মানুষকে বাঁচালে সে যে বেঁচে গেল, তার যে সওয়াব হলো, আপনি তার সওয়াবের বেশি গুণ সওয়াব পাবেন। তাহলে আপনাদের সবাইকে ইমানি দায়িত্ব দিলাম, আপনারা আল্লাহর রাস্তায় SMS-টা করবেন সব কন্ট্যাক্ট নাম্বারে, ফেসবুক আইডি দিবেন, ইউটিউবের আইডি দিবেন, এবং সাথে সাথে বলবেন ঈদ উল ফিতর হলো 24শে মে, আপনারা কেউই রোজা রাখবেন না, কারণ ঈদের দিন রোজা রাখা হারাম হারাম হারাম। হারাম কাজ করবেন না। যে যাই বলে বলুক না কেন, নিজের জবাবদিহি আল্লাহর কাছে আপনাকে দিতে হবে। আপনি হারাম কাজ করে বলবেন উনি বলেছে, ও ঘোষণা দিয়েছে, ওখান থেকে জেনেছি, এই জন্য হারাম কাজ করছে, আল্লাহ মাফ করবে না। আল্লাহ আপনাকে আকল দিয়েছে, আপনাকে আপনার ব্রেন দিয়েছে, আপনার মস্তিষ্ক দিয়েছে, আপনি চিন্তা করে হারাম কাজ থেকে নিজে বিরত থাকবেন এবং অন্যদের বিরত রাখবেন ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমি আবার রেজাউর রহমান সাহেবের কাছে ফিরে যাব, আমাদের রীতিমতো যে ক্লাস চলে সেই ক্লাসটা প্রয়োজনের জন্য। রেজাউর রহমান স্যার, আপনি শুরু করতে পারেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আবার ফিরে আসি কোরআনের ক্লাসে, কিন্তু সেই সাথে মনে রাখি যে আমরা যে কথাটা আজকে আমাদের জিলানী ভাই আপনাদেরকে যে আরো স্পষ্ট করে, এর আগেও বলা হয়েছে অনেকবার, আবার স্পষ্ট করে বলা হয়েছে, রোজা রাখছি আমরা, কিন্তু হারামের কাজটা যেন না করি, ঈদের দিন যেন রোজা না রাখি, আর মানুষকে রোজা না রাখতে হয় তার জন্য আমরা চেষ্টা করি। আমি একটা SMS আমি তৈরি করেছি, আমি একটু পড়ে শোনাচ্ছি আপনাদেরকে, ওইটাও আপনি আমার কাছে নিতে পারেন বা আপনারা নিজেরা তৈরি করতে পারেন। আমি যে SMS-টা কয়েকজনকে পাঠিয়েছি, আপনারা যদি কেউ না পান আমাকে টেলিফোন করলে আমি SMS-টা আপনাকে পাঠিয়ে দেবো। সেই নাম্বারে এটা বেশি বেশি লোককে দিবেন, অথবা নিজেরা তৈরি করবেন। আমি যেটা লিখেছি, ওয়ার্ল্ড মুসলিম এক্সেপ্ট বাংলাদেশ and some parts of India will observe Eid on Sunday 24 May. Roza on Eid day is haram.
প্লিজ ইনফর্ম আদার্স টু সেভ ফ্রম হারাম ফাস্টিং মাসালামা। এটা লিখে আমি কিছু লোককে আমি অলরেডি পাঠিয়েছি। আপনারা যদি এটা থেকে আর একটু মডিফাই করে পাঠান করতে পারবেন, নিজেরাও বাংলাতে করতে স্যার পারবেন। মডিফাই আমি করে দিয়েছি। এই এসএমএস এর সাথে ওই লিংক গুলি দিয়ে দেবে, যাতে যে কেউ দেখতে চায় ওই ফেসবুকের লিংকও পেলো, এই এসএমএস টা পেলো, তাহলে এক করতে দেখে কনভিন্স হয়। অনেকে ধরে ওনার কথা মানবে না, যে আপনি এসএমএস আপনার কথা মানবো কেন। এই জন্য লিঙ্ক গুলি সাথে দিলে একই এসএমএস এ উনি ওনাকে মানবে না ঠিকই, কিন্তু লিঙ্ক দিলে হয়তো মেনে যাবে, আল্লাহ হয়তো এটা দিয়ে দিতে পারে। এই জন্য ওইভাবে মডিফাই করে দিতে হবে। আমরা এর সঙ্গে মডিফাই করব। প্লিজ সি দা লিংক অন ফেসবুক, লিংকটা আমরা দিয়ে দিলে, আর লিংক না দিলেও তো হবে, শুধু আপনার নাম লিখলে তো পাওয়া যাবে, নাকি যাবে না? লিংক মানে ওইটা নামই, নাম লেখাই, পুরো নামটা লিখলে হবে। হ্যাঁ, পুরো নাম নাম লিখতে, সুতরাং আমরা লিংকটা দেওয়াটা অনেক অসুবিধা। নামটা লিখে ফেসবুক অথবা ইউটিউবে যে দিতে পারবেন, এটা আমরা সবাই দিয়ে দিই যে এই 2 দিন আমাদের 2 দিন কাজ হবে, শুক্র এবং শনি, এই 2 দিন কাজ হবে মানুষকে এই হারাম কাজ থেকে বিরত রাখার জন্য চেষ্টা করা। ভাই, আপনার আর আমার কারো কোনো ক্ষমতা নাই যে মানুষকে হারাম কাজ থেকে বিরত রাখা। আমাদের কাজ কিন্তু আরো ফোর্সিং করা না, আমাদের কাজ মানুষকে জানিয়ে দেওয়া, যাতে কিয়ামতের ময়দানে আমরা এই কাজের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে না হয়। প্রত্যেকটা লোককে তার নিজের কাজের জবাবদিহি করতে হবে। সেটার থেকে আমরা বিমুক্ত হয়, আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। আল্লাহ আমাদের কিভাবে সাহায্য করেন এর একটু নমুনা আমি আপনাদের একটুখানি বলে আমরা সূরাতে যাব। দেখুন, আজকে হিসাবে 50 লক্ষের উপরে লোক করোনা আক্রান্ত। আপনারা শুনে অবাক হবেন, নিউ ইয়র্কে সবচাইতে বেশি আক্রান্ত শহরের মধ্যে ইউনাইটেড স্টেটসের ভিতরে। 16 লক্ষ লোক হচ্ছে ইউনাইটেড স্টেটসে, আর 22 লক্ষ লোক হচ্ছে ইউরোপে। ইউরোপ এবং আমেরিকা ধরলে হয় 38 লক্ষ। এই 38 আর থাকে মাত্র প্রায় 12 লক্ষ। অর্থাৎ ইউরোপ আর ইউনাইটেড স্টেটস বাদ দিলে মাত্র 12 লক্ষ লোক সারা দুনিয়াতে আক্রান্ত। একটু কল্পনা করেন, যারা জ্ঞানে বিজ্ঞানে ধনে ঐশ্বর্যে সুযোগ সুবিধাতে যারা দুনিয়ার শ্রেষ্ঠ পজিশনে আছে, তাদেরকে আল্লাহ তাআলা আক্রান্ত করাইছেন বেশি। আমাদের দেশেও হচ্ছে, আমাদের দেশে হচ্ছে না তা না, কিন্তু মনে রাখেন এই বাংলাদেশের থেকে দ্বিতীয় কোনো দেশ নাই যেখানে পার স্কয়ার কিলোমিটার লোকের সংখ্যা এত বেশি। ইন্ডিয়াতে 426 জন পার স্কয়ার কিলোমিটার, আমেরিকাতে 22 জন, চায়নায় 36 জন, অস্ট্রেলিয়ায় 9 জন, বাংলাদেশে 1300 জন পার স্কয়ার কিলোমিটার এভারেজ। বাংলাদেশে ঢাকা ধরেন তাহলে 1300 না, ঢাকা যদি ধরেন তাহলে 7000 লোক হবে আর কি পার স্কয়ার কিলোমিটার। সুতরাং এর ভিতরেও আল্লাহ আমাদের কত রহম করছেন, যে আমাদেরকে এই আক্রান্ত অবস্থা থেকে আল্লাহ অনেকখানি বিমুক্ত রাখছেন এবং রাখবেন, আমরা যদি আমরা ভালো কাজ করি। জি, আমরা ভালো কাজ করবো। স্যার, আপনি শুরু করার আগে স্যার আপনি শুরু করার আগে ডক্টর আজহারকে একটু সময় দিতে যাচ্ছি, উনি এই সাবজেক্ট একটু বলবেন আর কি। উনি কয়েকটা শুনেছেন তো স্যার, তারপর আমরা শুরু করবো। উনি কথা বলুক। আমি জিনিসটা বলবো, আপনারা এই 2টা দিন যত SMS পারেন পরিচিত জনদেরকে তাদেরকে পাঠান। তারা ভাইরে, আমাদের উদ্দেশ্য আপনাকে সতর্ক করা, আপনি রোজা রাখবেন কি না রাখবেন যে আপনার বিষয়। আর ওই ঈদের নামাজ কি করবেন, ঈদের নামাজটা আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজও করেন নাই, ওয়াজিবও করেন নাই। এটা আপনারা দরকার হলে নিজে নিজে একা একা 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করলে পড়তে পারলেন না, এই জন্য এটা নিয়ে কোনো চিন্তা না। চিন্তা হচ্ছে যে আমরা একটা লোককে হারাম কাজ থেকে বিরত রাখার জন্য আমরা চেষ্টা করেছি কিনা। আমি মনে করি যে লোকগুলো আজকে আপনারা অ্যাটেন্ড করছেন, যদিও সীমিত সংখ্যক লোক, আমরা কি করে আরো বেশি লোককে অ্যাটেন্ড করাতে পারি সেজন্য আমরা চেষ্টা করব। আমাদের প্রফেসর আজহার সাহেব কিছু কথা বলবেন, তারপরে আমরা ইনশাআল্লাহ পরবর্তী প্রোগ্রামে যাচ্ছি। জি জি, প্রফেসর আজহার সাহেব বলেন। জি, আলহামদুলিল্লাহ। জি, আসসালামু ডক্টর আজহার, স্যার আপনার সঙ্গে একটু ইন্ট্রোডাকশন দিয়ে। ডক্টর আজহার অনেকে জানেন না আপনার নাম, সেজন্য বলছি।
জি, উনি প্রফেসর ডক্টর আজহার, এবং উনি কোরআনের অনুবাদের জন্য আমাদের সাথে কাজ করছেন। উনি রাজশাহী ইউনিভার্সিটির প্রভিসি ছিলেন, এবং বর্তমানে ওনার বর্তমান পজিশন খুব ইম্পর্টেন্ট। পুরা বাংলাদেশে যে আহলে হাদিস আছে ওটার মহামান্য প্রেসিডেন্ট বর্তমানে আমাদের প্রফেসর আজহার, আলহামদুলিল্লাহ। কাজে ওনার থেকে আমরা কিছু শুনবো, এবং আহলে হাদিসের কত অনুসারী বাংলাদেশে আছে, লক্ষ লক্ষ অনুসারী। কাজে উনি ওই সবার প্রেসিডেন্ট, এই জন্য আমরা ওনার কাছ থেকে শুনতে চাই উনার এই সম্বন্ধে রিয়াকশনটা কি। তাহলে আহলে হাদিসের লোকরা আমরা বলতে পারেন, আর বাবা তোমাদের প্রেসিডেন্ট তো এই কথা বলছে, বলতে পারো না। এই জন্য আমরা ওনার থেকে শুনতে চাই। জি বলুন স্যার। এটা বড় দুঃখজনক আমার কাছে। আমি নিজে এই জন্য খুব দুঃখ প্রকাশ করতেছি প্রথমেই, যে অনেক লোকেই আমাদের এটা পছন্দ করে না, এবং তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল। এবং আপনি জানেন মাহবুবুর রহমান সাহেব, যে ওনার বাসাতে আয়োজনটা করা হয়েছিল কি যে তোমরা আসো এখানে শোনো, জিনিসটা বুঝো, বা দে ডিড নট টার্ন আপ। যাই হোক, তো বরং আমাকে উল্টা বলে কি যে স্যার আপনি আর যায়েন না, আপনি আমাদের সঙ্গে থাকেন। আমি বলছি না, তো তোমরা তো, আমি তো জানি সবকিছু বুঝে সুঝেই তো করছি। আমি না বুঝে তো আর যাই নাই। আমি সমস্ত এতক্ষণ যে বক্তৃতা রাখলেন, বক্তব্য দিলেন আমাদের মাহবুবুর রহমান সাহেব, এটা অত্যন্ত প্রাঞ্জল এবং খুব সুন্দর বক্তব্য হয়েছে, এবং খুব তথ্যবহুল বক্তব্য, এবং সব দিক থেকেই এটা তথ্যবহুল। এটা বিজ্ঞানের দিক থেকে, এবং কোরআন এবং হাদিসের দিক থেকে, এবং অন্যান্য ফতোয়া ফারাইজ যা পাওয়া যায় উপমহাদেশে এবং অন্যান্য দেশে, সবগুলা মিলিয়েই তার বক্তব্যটা এখানে পরিবেশন করা হয়েছে। এবং এটা খুব সুন্দর বক্তব্য উনি পেশ করেছেন, এবং আমি এটা অত্যন্ত খুশি। তো অন্যান্য লোককেও এটাই বলবো, অনুরোধ করব, এবং আমাদের যারা সঙ্গে আছেন তারাকে অনুরোধ করব, যদি কেউ এখানে থাকেন, আমি জানি না কেউ এটা বুঝতে পেরেছেন কিনা, তারাও যেন সকলে আস্তে আস্তে এই লাইনে আসেন। এতক্ষণ শুনলেন যে সারা বিশ্ব যেখানে এখানে একই দিনের ই করছে, ওআইসির সব কান্ট্রি এক্সেপ্টিং বাংলাদেশেরও কিছু লোক করছে, কিন্তু যেহেতু অফিসিয়ালি এটা ডিক্লেয়ার্ড নয় বিলয় মনে হচ্ছে যে বাংলাদেশ এটা থেকে বিরত থাকছে, কিন্তু সেটাও অবাঞ্ছনীয়, এবং বাংলাদেশকে অতি সত্বরই এটাতে ঢোকা উচিত। এবং ওআইসির 56টা কান্ট্রি আছে, 56টা কান্ট্রি এটা অলরেডি অ্যাকসেপ্টেড, এবং এইটা ইন্ডিয়া যেটা বাকি ছিল তার মধ্যে কিছু কিছু লোক অবশ্যই এখানে সামিল হয়ে গেছে, যেমন আপনারা শুনলেন কেরালা, বাংলা, এরকম আর অনেক জায়গার লোক এখানে সামিল হয়েছে। এটা আমাদের খুব শুভ সংবাদ এবং শুভ কথা। অতএব আমরা সকলেই যেন এই পথে অগ্রসর হই, এবং আমি সকলকে দাওয়াত দিই যে আমরা এই চাঁদ দেখার বিভিন্ন বিষয়টা নিয়ে আর যেন কোনো গোলযোগ সৃষ্টি না করে একমত এক পথে সারা বিশ্বের যেদিকে চলছে, এবং জ্ঞান গরিমার মাধ্যমেই চলছে, এবং চাঁদ চলছে। চাঁদ দেখা না দেখে নয়, চাঁদ দেখার ভিত্তিতেই আমরা রোজা রাখছি, এবং ভিত্তিতে এলাকা যে নিয়ে এতদিন ধরে যে আমাদের আলেম ওলামারা এটাকে নিয়ে এখনো কেউ কেউ আছেন, এটা মিসআন্ডারস্ট্যান্ডিং আছেন। এই এলাকা না, যেহেতু প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্বের নবী, এবং আগের নবীরা যারা এসেছিলেন তাদের জন্য ছিল নামাজ একটা হুজরাতে পড়া, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ পড়ে সারা বিশ্বের যে কোনো জায়গায় নামাজ পড়া যাবে, অর্থাৎ মাঠে ময়দানে পড়েন, যে কোনো জায়গায় আপনি নামাজ পড়তে পারেন। এই জন্য ইনি যেহেতু আখিরাত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত ইনি যে বিশ্ব নবী, অর্থাৎ যেহেতু বিশ্বের যে কোনো জায়গায় চাঁদ দেখা গেলেই এই নবীর ওই আমলে আসলে এতই পড়ে। অতএব আমার মনে হয়, এবং আমি এটা দৃঢ় বিশ্বাস পোষণ করি, যে এই যে বক্তব্যটা উনি রাখলেন আমাদের মাহবুব সাহেব, জিলানী সাহেব, এটা অত্যন্ত সঠিক বক্তব্য, এবং এইভাবে আমাদের সকলকেই এইটা মেনে নিয়ে চলা উচিত। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেক অনেক ধন্যবাদ প্রফেসর আজহার, আপনার মূল্যবান বক্তব্য। আমরা মনে করি আহলে হাদিসে যারা শুনবেন তারাও দেখবেন যে আমাদের প্রেসিডেন্ট সাহেব কি বলেন, এবং সেই হিসেবে আমরা অনেক ফলোয়ার পেয়ে যেতে পারি। তার কারণ এটাই সত্য, এটাই ট্রুথ, এটাই হলো আলটিমেট এইম। আসতে হবে, একদিন না একদিন আসতে হবে। জি, একদিন একদম সবাইকে আসতে হবে, খালি বুঝতে একটু সময় লাগতেছে, আর কিছু না, ইনশাআল্লাহ। জি, অনেক ধন্যবাদ প্রফেসর আজহার, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আমরা আমাদের মূল ক্লাসে ফিরে যাব ইনশাআল্লাহ। জি স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আবার একটা সূরা শুরু করতে যাচ্ছি, একটু সময় লাগবে।
তবে এই সময়টাকে নিজেরা মনে করেন যে আল্লাহর কোরআনের সঙ্গে যুক্ত আছেন, এই সেন্সে কেউ দেরি হলেও কিছু মনে করবেন না। আমি এই শুরু করার আগে দুটি কথা বলে শুরু করব। একটা হচ্ছে যে আমাদের এক নাতি আছেন, উনি হচ্ছেন ডক্টর প্রফেসর এনামুল হক মাদানী সাহেব। উনি আমাদের একটা কথা বলেন সব সময়, যে যে লোক আমরা যে কয়জন এই স্বচ্ছ অনুবাদের জন্য কাজ করছি, ওনার একটা কথা বারবার উনি রিপিট করেন যে আপনি তো কোরআনের সঙ্গে যুক্ত হয়ে আছেন। বলেন সবাই আলহামদুলিল্লাহ, আজকে আপনারা যে ক্লাসে আসছেন সবাই কোরআনের সঙ্গে যুক্ত হয়ে আছেন। সুতরাং দুটি কথা আমি বলি। এক নম্বর, আমাদের আজকে রমজানুল মুবারকের লাস্ট ক্লাস হচ্ছে, এর পরের ক্লাস আমরা কবে করব এটা সম্বন্ধে একটু আলোচনা। আমি একটা প্রস্তাব দিয়ে রাখছি, এখন আপনাদের যদি কারো কাছে মতামত থাকে মতামত বলবেন। আমরা মনে করছি যে প্রথম ক্লাসটা হবে আগামী সোমবারে। রোববারে আমরা ইনশাআল্লাহ ঈদ করব। যারা একেবারে অপারগ হয়ে ঈদের দিন সোমবারে করবেন, সোমবার রাতে তো আর কোনো তারাবি কোনো কিছু থাকবে না। এই জন্য আমরা সোমবারের সন্ধ্যা থেকে মাগরিবের পরে আমাদের ক্লাস শুরু হবে। এইভাবে আমরা কাজ করব সোমবারে। আর অনেকে আমাকে জানাইছেন যে অফিস দিনে অনেকে রাতে বাসায় বসে অফিস করতে হয় করোনার সঙ্গে, এই জন্য আমরা আর একটা দিন সিলেক্ট করছি শুক্রবারে সন্ধ্যায়। তাহলে আমাদের সোমবার সন্ধ্যায় এবং শুক্রবার মাগরিবের পরে দুটি ক্লাস আমাদেরকে ইনশাল্লাহ বসবো। এরপরে যদি চেঞ্জ করতে হয় কোনো কিছু, আমরা সোমবার দিন আরো আলোচনা করব। আজকে আপনাদের মতামত দিবেন যে আমরা এই দিনে মাগরিব থেকে এশা এই সময় করতে চাই। দিনের বেলা অনেকে অনেক রকম কাজ থাকে, যদিও করোনার সময় বাইরে যেতে পারেন না, তবু সবার চিন্তা ভাবনা থাকে মাগরিবের নামাজ থেকে আমরা এশার আগ পর্যন্ত বা এশার সময় পর্যন্ত আমরা ক্লাস করব। এটা আপনাদের জানিয়ে রাখলাম। স্যার এখন কি স্যার মতামত দিবেন, কারণ সূরা আল-লাইল অনেক বড়, আপনার এখন 12:15 বাজে, জোহরের রক্ত হয়ে গেছে। আপনি এখন মতামত নেবেন নাকি সূরা আল-লাইল শুরু করবেন স্যার? আমি অল্প একটু সংক্ষেপে বলবো এটা, তারপরে শেষ করবো না আজকে। আরেকটা জিনিসটা বলছি, সেটা হচ্ছে যে আমি আপনাদেরকে এসএমএস পাঠিয়েছি, আপনাদের সকলকে এসএমএস পাঠাতে হবে। আপনাদের পরিচিত জনকে নিজেরা তো এসএমএস তৈরি করে নেন, বা তার সঙ্গে আমাদের জিলানী সাহেবের নাম লিখে, যাতে করে তারা মানুষ দেখতে পারে, ফেসবুক এবং কি ওর নাম, ইউটিউব ফেসবুক দেখতে পারে, দেখতে পারে। সেই জন্য আমরা সবাই আমু আপনাদের পাঠাবো। আমি প্রফেসর আজহার সাহেবকে আবার একটা অনুরোধ করছি যে ওনার তো বিরাট ভূমিকা, কি বলে, উনি সভাপতি হিসাবে বিরাট ভূমিকা আছে। উনি যেন এই মেসেজটা নিয়ে অথবা নিজের তৈরি করে সকলকে পাঠান, তারা একটু বুঝুক যে এই জিনিসটা তারা ভুল করছে, এই ভুলের জিনিসটা তারা বুঝে নিক। আজকে যে সব মত চেঞ্জ করতে বলি না, মানুষকে জানিয়ে দেওয়ার জন্য এটা আপনাদেরকে বলছে। তো আজকে সূরা লাইলের শেষ করব না, আমি এর আগের সূরাতে ওই ইয়াসরে আর ইউসরা যে জিনিসটা বলেছিলাম ওইটা একটু ওই পর্যন্ত আজকে যাব, এরপর বাকিটা ইনশাআল্লাহ আগামী ক্লাসে আবার করব। এখানে সূরা আসুন আমরা সূরা লাইল একটু পড়ে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। আল-লাইলি ইযা ইয়াকশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা ওয়া মা খালাকাজ যাকারা ওয়াল উনসা ইন্না সা'য়াকুম লাশাত্তা আমান আতা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরহু লিল ইউসরা আম্মাম বাখিলা আস্তাগনা ওয়া কাযযাবা বিল হুসনা ফাসানুয়াসসিরহু লিল উসরা। আমরা এইটুকু আজকে আলোচনা করবো 10টা আয়াত পর্যন্ত সংক্ষেপে। তারপরে আমরা আপনাদের কাছে মতামত নেব আমাদের ক্লাস সম্পর্কে। আর যদি ওই এসএমএস সম্বন্ধে কোনো প্রশ্ন থাকে আমরা সেটা আলোচনা করব। একটু দেখি আমরা প্রথম থেকে। ওয়াল্লাইলে যাই ইয়াকশা, আল্লাহ তাআলা রজনীর শপথ করছেন যখন সেটা গাসা হয়, আচ্ছন্ন হয়ে আসে। অন্নাহারি যা তাজাল্লা, দিন যখন আলোকিত হয়ে আসে তার শপথ করছেন। আমা খালাকা যাকারা আল উনসা, যিনি নর ও নারীর সৃষ্টি করিয়াছেন তার শপথ করছেন।
ইন্না সা'য়াকুম লাশাত্তা, তোমাদের কাজ কাম চিন্তা চেতনা ভাবনা কথা নানা রকমের সাআ, আপনাদের ছাপা মারা ছাই করছেন, সেই সাআ শব্দ থেকে আসছে ছাই করা। মানুষের ব্যস্ততা থাকে, কাজ কাম থাকে, কিন্তু ফামামান আতা আত্তাকা সাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরহু লিল ইউসরা, যে দান করে এবং তাকওয়া করে, আল্লাহকে ভয় করে। আপনারা জানেন আল্লাহকে ভয় করতে হলে কোরআন বুঝতে হয়, আল্লাহকে ভয় করতে হলে সুন্নাহ জানতে হয় এবং সাধ্যমতন মানতে হয়। আমি সবসময় সাধ্যমতন বলি এই জন্য, এই দুনিয়ার বুকে একটা লোকও নাই কোরআন সুন্নাহ সবকিছু মেনে দুনিয়া জীবন কাটাতে পারবে না। এই জন্য 10-এর ভিতরে 10 না ভাই, 10-এর ভিতরে আল্লাহ আমাদের 5-এর উপরে করতে বলেছেন, যে ন্যূনতম যে করেন সাদ্দাকা বিল হুসনা, এবং সত্যকে সত্য বলে মনে করা, কোরআন সুন্নাহকে সত্য বলে মনে করা। মনে তখনই করবেন যখন নিজে জানবো, না জানি অজ্ঞের মতন কোনোদিন কেউ সত্যকে সত্য বলে মনে করতে পারে না। ফাসানুয়াসসিরহু লিল ইউসরা, আল্লাহ তার জান্নাতের পথকে, সহজ চলার পথকে, যে পথে চললে আপনি জান্নাত পাবেন, যে পথে চললে আপনি কোরআনকে সাথে করে নিয়ে চললে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো, সেই পথ চলাকে আল্লাহ সুগম করে দেবেন। দেখেন, দুটি কাজের মাধ্যমে, আতা আত্তাকা সাদ্দাকা বিল হুসনা, দান করা আর তাকওয়া অবলম্বন করা, আর সত্যকে সত্য বলে মনে করা, সত্যকে সত্য বলে সত্যায়িত করা। এই দুটি কাজ করলে আল্লাহ আপনার ওই ইয়সরাকে ইয়সরা করে দেবেন। সহজ চলার পথ, জান্নাতে চলার পথ, জাহান্নামের আগুন থেকে বাঁচার পথকে আল্লাহ তাআলা সহজ করে দেবেন। আমার মা খেলা অস্তাক না, যারা কৃপণতা করলো, কার্পণ্য করলো, আর নিজেকে বড় মনে করলো, আমি এই কাজটা করতে পারি, আমি এইটা করবো, আমার এটা করার ক্ষমতা আছে, কাজ্জাবা বিল হুসনা, এবং সত্য সুন্দরকে, কোরআনী কথাবার্তাকে, কোরআন সুন্নাহর কথাকে যারা মিথ্যা সাব্যস্ত করলো, মিথ্যায় প্রতিপন্ন করলো, ফাসানুয়াসসিরহু লিল ইউসরা, আর এই জাহান্নামের পথে, কঠোর পথে চলার পথকে উনি সুগম করে দেবেন। এই সুগমটা, সহজ করে দেওয়ার কাজটা দুটোই আল্লাহ করেন। জাহান্নামে চলার পথকেও সহজ করে দেন, জান্নাতে চলার পথকেও সহজ করে দেন। চিন্তা করেন ভাই, আমি আজকে এখানে শেষ করছি, কারণ আর একটা উদ্দেশ্য আছে। আপনারা আগামী ক্লাসে আসার আগে সবাই কিন্তু এই লাইল সূরাটা কি করে মুখস্থ করতে পারেন এটা জন্য চেষ্টা করবেন। অন্য কোনো কাজ না করে এই 2 দিন আপনারা লাইল সূরাটা মুখস্থ করবেন। না করতে পারলে অন্তত মুখস্থ করার চেষ্টা কিছুটা করবেন। আমি জিজ্ঞেস করবো আপনার সকলকে, এবং তাতে করে আমরা এই জিনিসটা আবার বুঝতে পারি, আমরা আরো আলোচনা করব। সবার জন্য আগামী ঈদের মুবারকবাদ থাকলো। আমরা কি করে ঈদের এই খবরটা সারা দুনিয়ার মানুষের, আমাদের বাংলাদেশের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের মধ্যে প্রচার করতে পারি, তার জন্য সবাই সচেষ্ট হব। আমার সঙ্গে যোগাযোগ করবেন, যারা SMS পাবেন বানাতে পারবেন না, আমার কাছে নিয়ে নেবেন, নিয়ে ফরওয়ার্ড করবেন। আর আমরা যেন সবাই 10 জন 20 জন 50 জনকে আমরা ফরওয়ার্ড করতে পারি, জানাতে পারি, একটু খবর দিতে পারি, একটু সতর্ক করতে পারি, এই কাজটা যেন আমরা করি। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের জন্য কিরকম কষ্ট করেছিলেন তার নমুনা তো আমরা এর আগের 2টি সূরাতে আমরা দেখেছি, এটাতেও আমরা জানতে পারলাম। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এখন আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে একটু প্রশ্ন করতে পারেন। এখন যারা হাত তুলছেন তাদেরকে আমরা আনমিউট করে দেব, আর যারা হাত তোলেন না হাত তোলার ব্যবস্থা করতে পারেন। এখন বর্তমানে সবার আগে হাত তুলেছেন আমাদের আনোয়ার সাহেব। জি বলুন আনোয়ার হোসেন। না, আমি বলতে চাইছিলাম যে আমরা যে কবে মুক্তি পাবো, যারা একটা বাচ্চা যদি আজকে আমেরিকায় জন্মগ্রহণ করে, আমরা তো আজকেই বলবো আজকে জন্মগ্রহণ করেছে। এখন আমি যদি বলি তো দেখি নাই, তাতে কি হবে স্যার? জ্ঞানের জিনিসটা স্যার, আমেরিকা থেকে যদি জাপান থেকে চাঁদ দেখে আপনি দেখি নাই, এইটা কি যুক্তিতে মেলে স্যার? আমি বুঝি না স্যার। এইটাই স্যার হোক স্যার। এই স্যার আলহামদুলিল্লাহ, আপনার যুক্তিতে সবাই একমত হোক, আমরা এটাই চাই। আপনার মতো এইভাবে যদি হয় সবাই,
সপ্তাহে তার আমাদের পুরো দেশ কনভার্ট হয়ে যাবে, আর আমাদের চিন্তাই লাগবে না ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, সুন্দর বুঝ আপনার। আমি ডিআইজি সাহেবকে একটু এই প্রশ্নের জবাবে একটু কথা বলবো। সেটা হচ্ছে যে আপনার পরিচিত সার্কেল অনেক, আমি জানি আপনি ডিআইজি হিসাবে অনেক আপনার সার্কেল। আপনি দয়া করে যতগুলো পারেন আপনি এসএমএস দিয়ে বা এই ইউটিউবটা দেখার জন্য যতটা পারেন আপনি এই 2 দিনের ভিতরে এই কাজটা করেন। এটার মধ্যে এমন না যে চলছে স্যার, অনেকেই বরিশাল পটুয়াখালী পুরো বাংলাদেশ এবং ইউরোপ, আমি সব জায়গায় কনভিন্স করতেছি স্যার, তারা আমার সাথে একমত হচ্ছে স্যার। তারা বলে যে আলহামদুলিল্লাহ বলেন সবাই আলহামদুলিল্লাহ। কেন হবে না? তাদের মধ্যে জ্ঞান গরিমা আছে, আল্লাহর ভয় আছে, তারা কেন হবে না? বেশি বেশি করে আপনাদের আপনিও যদি ফরওয়ার্ড করতে পারেন, মানুষকে জানাতে পারেন, সেই চেষ্টা সবাই করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। জি আমি একটু অ্যাড করি। ডিআইজি সাহেব একটু শুনেন, আমি আপনার হোয়াটসঅ্যাপে ওই পুরা ন্যাশনাল সেমিনার পুরোটা পাঠিয়ে দিয়েছি, এইটা পাঠাবেন সবাইকে, আমি বলে কনভিন্স করবেন, ওটা দিয়ে সবাইকে টেলিফোনে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারবেন। ঠিক আছে? আপনি পেয়েছেন নাকি? ওটা পাইছেন সেমিনারের ইয়েটা? হ্যাঁ পাঠিয়ে দিয়েছি অলরেডি, আপনাকে পাঠানো আছে, না জেনে আমাকে আবার জানাবে, আমি পাঠাবো ইনশাআল্লাহ। জি এবার আসেন দেলোয়ার কবির, মিস্টার দেলোয়ার কবির। জি আপনি হাত তুলেছেন, জি বলুন। জি স্যার। জি বলুন দেলোয়ার কবির। আমার প্রশ্ন হচ্ছে যে আমরা যদি 24 তারিখ ঈদ করি, আমাদের মসজিদে জামাত হবে যদি 4 তারিখের পরে 25 তারিখ হয়, সেক্ষেত্রে আমরা ঈদের নামাজ কিভাবে পড়ব? যে দেওয়ান কবি সাহেব, স্যার দেওয়ান কবি সাহেব, যে আবার একটু প্রশ্ন করেন, বুঝতে পারিনি, আবার বলুন। হ্যাঁ, আর 24 তারিখে যদি ঈদ হয় আর ফাঁকাই যদি 25 তারিখে ঈদ ঘোষণা করে, তাহলে 24 তারিখে আমরা ঈদের নামাজ কোথায় দেবো? আমার বাসা উত্তরা। এবার তো সুবিধা আছে, এবার তো ঈদের নামাজ যাওয়া লাগবে না। সরকার বলছে কোথাও ঈদ জামাত করা যাবে না, এবং মসজিদও সোশ্যাল ডিস্টেন্স করে করা যাবে কয়েকটা মসজিদ। কাজে আমাদের নামাজ পড়া দরকার নাই, চিন্তার কোনো কারণ নাই। তো আপনারা তো জানেন ঈদের নামাজ ফরজও না ওয়াজিবও না, এটা একটা সুন্নতে মুআক্কাদা, কেউ কেউ বলেন, কেউ কেউ নফল বলেন। সুতরাং ঈদের নামাজ পড়তেই হবে না। ওটা ইম্পর্টেন্ট হচ্ছে ঈদের দিন রোজা রাখা হারাম, এই জিনিসটা মানুষকে জানানোর নিজের জন্য রাখবেন না। এইটার জন্য কাজ করি। আর একটা কাজ করবেন, ঈদের দিনে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন যে আল্লাহ আমাদেরকে দেশ থেকে করোনাতে মুক্ত করেন। এটা অন্যটা করতে পারেন, ঈদের নামাজ পড়তেই হবে এমন কোনো কথা নাই, তার প্রয়োজন নাই। না স্যার, উনি ছোটকাল থেকে জেনে আসছে ঈদের নামাজ, উনি ছোটকাল থেকে জেনে আসছে ঈদের নামাজ হলো ওয়াজিব। এটা সম্বন্ধে কিছু বলেন। দেওয়ান কবি সাহেব বলছে ওয়াজিব। হ্যাঁ, ঈদের নামাজ কিছু কিছু মাযহাবে বা কিছু কিছু উলামাদের মতে ঈদের নামাজ ওয়াজিব বলা হয়েছে, আমরা জানি। কিন্তু ওয়াজিব মানে কি জানেন তো? এটা আমরা একটু বলে দিই আপনাদেরকে। যে নামাজ 2 প্রকার, একটা ফরজ, একটা নফল। এটা কিন্তু মনে রাখতে হবে। সমস্ত নামাজ ফরজ এবং নফল। নফল মানে অতিরিক্ত, আর ফরজ মানে আবশ্যিক। ফরজ মানে হচ্ছে আবশ্যিক, নফল হচ্ছে অতিরিক্ত। আর এই অতিরিক্ততার ভিতরে যেটা জরুরি তাকে ওয়াজিব বলা হয়, আর যেটা মুআক্কাদা, তারপর তাগিদ দেওয়া হয়েছে, সেটাকে সুন্নতে মুআক্কাদা বলা হয়। এটা হচ্ছে আমাদের উলামারা এটা সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন। আর যেটা মুআক্কাদা মানে তাগিদে করা হয় না, তার হচ্ছে গায়ের মুআক্কাদা। তবে কিছু কিছু মাযহাবে এটা মতামত আছে। আল্লাহ রসুল কোনোদিনই বলে দেন নাই যে এইটি ওয়াজিব, এইটি মুআক্কাদা, এটি গায়ের মুআক্কাদা। এটা আমাদের ইমাম সাহেবানরা তারা যথেষ্ট ধী শক্তি কাটিয়ে তারা নিজেরা কোন জিনিসটাকে মুআক্কাদা বলছেন, কোন ওয়াজিব বলছেন, কোন ফরজ বলছেন। আর আপনারা জানেন বেতেরের নামাজটাও কিন্তু কেউ কেউ ওয়াজিব বলছেন, কেউ কেউ মুআক্কাদা, 2 রকমই আছে। আমরা এসে তর্কে যাব না। আমাদের প্রশ্ন হচ্ছে যে এই কঠিন অবস্থার মধ্যে যেখানে জুম্মার নামাজি ফরজ মানুষ মসজিদ যে পড়তে পারছে না, সেখানে ঈদের নামাজ যেখানে নামাজকে পড়তে হবে, এই প্রয়োজনটা আপাতত এই বছরের জন্য আমরা কেউ কল্পনা করেন না আর কি, না করলে কোনো ক্ষতি হবে না। ঠিক আছে, এবার নেক্সট প্রশ্ন কি আসছে বলে? নেক্সট আব্দুল ওয়াহিদ প্রশ্ন করবেন, আপনি আনমিউট করা হয়েছে। আব্দুল ওয়াহিদ। জি মামা, আমি তো হাত উঠাই নাই। আচ্ছা কথা বলেন, যেহেতু আপনাকে সুযোগ দেওয়া আছে, কথা বলেন। জি আপনার হাত না তুললে আপনাকে সুযোগ দিলাম, আপনি কথা না বললে আনোয়ার ভাই বলবে, ওনাকে সুযোগ দিচ্ছে।
জি আনোয়ার ভাই বলেন, আপনি আনমিউট করেন, আমি চেষ্টা করছি আনমিউট করে। জি আপনার হাত দেখতে পাচ্ছি। জি স্যার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার সরি স্যার, গত টুয়েসডে 19 মে গত পরশুদিনের পেপারে যেটা আসছে স্যার, সংগ্রামে ঈদের নামাজ ঘরেও আদায় করা যায়, সৌদি গ্র্যান্ড মুফতি। আমি স্যার পেপারের যে লেখাটুকু পড়ছি প্লিজ। ঈদের নামাজ ঘরেও পড়া যায় বলে মন্তব্য করেছেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি, সৌদি বৈজ্ঞানিক ও গবেষণা কাউন্সিলের প্রধান শেখ আব্দুল আজিজ আল শেখ। এক সাক্ষাৎকারে তিনি বলেন, অস্বাভাবিক অবস্থায় বিশেষ করে বর্তমান করোনা পরিস্থিতিতে আসন্ন ঈদ উল ফিতরের নামাজ নিজের ঘরে পড়ে নেওয়াই উত্তম হবে। তারপরে স্যার পড়তেছি দ্বিতীয় পৃষ্ঠায়, তিনি বলেন, অন্যান্য নামাজ যেমন একাকী ও জামাতের সঙ্গে পড়া যায়, তেমন ঈদের নামাজও একাকী নিজের ঘরে আদায় করা যাবে। এই সংকটময় পরিস্থিতিতে বেশিরভাগ সময় নিজের ঘরে অবস্থান করে মা বাবা ও নিজের সন্তান সন্ততির সঙ্গে অতিবাহিত করার জোর আহ্বান জানাচ্ছি সৌদির এই গ্র্যান্ড মুফতি। প্রসঙ্গত করোনা সংক্রমণ ও বিস্তার রোধে সৌদি সরকার 5 ওয়াক্ত নামাজ এবং তারাবি সৌদির প্রধান 2 মসজিদ সহ সব মসজিদে সীমিত করে দিয়েছিল। পরিস্থিতির উন্নতি না হওয়ায় আসন্ন ঈদ উল ফিতরের দিনেও দেশটিতে কারফিউ জারি থাকবে বলে ঘোষণা করা হয়েছে। তাছাড়া স্যার ঈদের নামাজ নিয়ে আমি একটু চিন্তা করেছিলাম, এই জন্য পরে স্যার হাদিসের গ্রন্থ খুলে দেখেছি, আনাস রাদিয়াল্লাহু আনহু এক সময় উনি পরিবারের লোকজনকে নিয়ে ঈদের নামাজ পড়তে পারেন নাই, পরে উনি পরিবারের লোকদেরকে নিয়ে ঘরে 2 রাকাত নামাজ পড়েছেন। এটা স্যার হাদিসে পেয়েছি স্যার। আলহামদুলিল্লাহ, ঘরে পড়তে পারলে উত্তম, যদি একটা ফতোয়া থাকে, হাদিস থাকে, আমি তো মনে করা যায় স্যার, যদি পড়তে চাই কেউ। ওই হাদিসে এটা বলা হয়েছে স্যার, যে যারা ইশরাক পড়ে তারা ইশরাকের আগে 2 রাকাত নামাজ পড়ে নিবে, এরপরে ইশরাক পড়বে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, হাদিসের রেফারেন্স পেলে আমরা অবশ্যই এটা মানতে পারি, যারা চান অবশ্যই মানতে পারেন ইনশাআল্লাহ। জি আর কেউ বলবেন? জি কে হাত তুলছেন কেউ? জি আপনি দেখছেন, আপনার হলো মোবাইলের নাম্বার দেওয়া আছে IKW9TTG74, অনেক লম্বা নাম। মোহাম্মদ আলী সাহেব তুলছে, আচ্ছা আনমিট করে দিচ্ছে, আনমিট করতে সময় লাগছে না, জানি না। হ্যাঁ বলেন, আপনি বলেন। হ্যাঁ আপনাকে আনমিট করে বলেন, হাত তুলছে, বলেন আপনি। ভারত তকবীর ঈদের নামাজ, এটা একটু বর্ণনা করবেন। ভারত তকবীর ঈদের নামাজ ঘরে পড়বো, যে মানে প্রথম রাকাতে কয় তকবীর, দ্বিতীয় রাকাতে কয় তকবীর? জি আমি জানি 7 আর 5। আনোয়ার ভাই বলবেন কিছু ভারত তকবীর? জি স্যার, আপনার কথা ঠিক আছে স্যার, 7-5। প্রথম রাকাতে 7 বার, পরের রাকাতে 5 বার, টোটাল 12 রাকাত, 12 বার। ওকে থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আমাদের একটা জিনিস জানা দরকার, আমাদের দেশে 6 তাকবীরে যে নামাজটা পড়ে, এটার উপরে হাদিস থাকলেও খুব দুর্বল হাদিস। আর 12 তাকবীরের যথেষ্ট হাদিস আছে, অতএব যারা পড়বেন 12 তারিখে পড়ার চেষ্টা করবেন আর কি। জি জি জি, জাযাকাল্লাহ খায়ের। জি মোহাম্মদ আলী ভাই, হাত তুলছে, বলেন। আনমিউট করে, মিউট করে দিলেন তো। মোহাম্মদ আলী ভাই, আপনাকে আনমিউট করেছি, হচ্ছে না কেন মিউট? আরেকজন হাত তুলছে, শেখ সাদিকে আনমিউট করে দিলাম। আনমিউট করতে না, বলেন। জি মোহাম্মদ আলী ভাই, আপনার আনমিউট হয়েছে, আপনি বলেন। জি স্যার, জি আমার একটা স্যার, যে আমি আজকের আলোচনা একটু বাইরের জিনিসটা, আমি কালকের থেকে এটা খুঁজতেছি একটা হাদিস পড়ে, আপনারা সবাই এক্সপার্ট আছেন, একটু আমি হাদিস, আমি এই মানে একটা কোয়েরিটা আমি ইয়ে করতে চাচ্ছি, যে হাদিসটা হচ্ছে এটাকে হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
সাইহান, জাইহান, সিহুন, জিহুন, ফোরাত এবং নীল এই 4টি বেহেশতের নদী, কিন্তু আমি এই আগের দুইটা সাইহান, সিহুন এবং জাইহান, জিহুন এই নদী দুটো কোথায় তো জানতে চাচ্ছি। আরো আগে জানেন না? যা লাগে কষ্ট করে কেন বসে শুনেন না কেন? 12 তাকবীরে নামাজ পড়তে হয়, প্রথম তাকবীরে 7। পরে ওই ওখান থেকে একটু বাসায় আইসেন কাইন্ডলি। আপনার প্রশ্নটা কি আবার বলবেন? স্যার আমি হ্যাঁ শেখ সাদি জান জি স্যার, আমি প্রশ্ন না স্যার, আমি একটা হাদিসের রেফারেন্সে কালকে তো আমি খুঁজতেছি পাচ্ছি না, এটা আমি পেয়েছি স্যার রিয়াদুস সালেহিন 4th খণ্ডে 1855 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাইহান, সিহুন, জাইহান, জিহুন, ফোরাত, ইউফ্রেটিস এবং নীল এই 4টি বেহেশতের নদী। আমি ফোরাত এবং নীল এই দুইটার লোকেশন জানি, এই সাইহান, সিহুন আর জাইহান, জিহুন এগুলো কোথায় অবস্থিত এটা জানতে ইচ্ছে করতেছে। এগুলো হয়তো হাদিসটা তেমন ইম্পর্টেন্ট হাদিস না বলে মনে হচ্ছে, যাই হোক এটা আমরা জানি না। আমরা ভবিষ্যতে যারা হাদিস বিশেষজ্ঞ তাদের সঙ্গে কথা বলবো, আপনাকে জানানোর চেষ্টা করবো, আপনি আমার সঙ্গে কন্ট্যাক্ট করেন আর কি, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ইনশাআল্লাহ। জি শেখ সাদি সাহেব, আপনাকে আনমিউট করতে চেষ্টা করছি আপনি। হ্যাঁ হ্যাঁ আপনি বলুন শেখ সাদি সাহেব। আসসালামু আলাইকুম, আমি শেখ সাদি বলছি ওমান থেকে। ওমান থেকে, জি বলুন। সবাই ভালো আছেন আশা করি। আলহামদুলিল্লাহ। আমি একটু অ্যাড করতে চাচ্ছি। আমি রেজাউর রহমান স্যার যখন বনানী ক্লাস নিতেন বনানী বাজার মসজিদে, ওই সময় রেগুলার অ্যাটেন্ড করতাম। আর গত 2টা ক্লাস ধরে আমি অ্যাটেন্ড করতেছি। আমাদের এখানে অফিস টাইম থাকার কারণে আমি অন্যদিন অ্যাটেন্ড করতে পারি না, আজকে আমার ছুটি, এই জন্য অ্যাটেন্ড করতে পারছি। তো স্যার একটা পরামর্শ হচ্ছে যে আমরা ফিজিক্যালি উপস্থিত হয়ে যেমন আমরা ইন্টারঅ্যাক্টিভ করতে পারতাম আমাদের ক্লাসগুলা, এই অনলাইনের ক্লাসগুলো আমার মনে হয় আমরা ইন্টারঅ্যাক্টিভ করতে পারি, তাতে এটা আরো ফলপ্রসূ হবে বলে আমি মনে করি। কারণ অনলাইনে থাকার কারণে বা অধিকাংশ লোকজনই মোবাইলে অ্যাটেন্ড করতেছে, এক্ষেত্রে সবাই হয়তো পার্টিসিপেট করতে পারছে না ওইভাবে। অনেকে চিন্তা করতেছে আমাকে দেখছেও না, কিন্তু আমি যেহেতু ল্যাপটপে যুক্ত হয়েছে আমি মোটামুটি প্রায় 10-12 জনকে দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে যদি আপনি জিলানী স্যার হোস্ট হওয়ার পরিবর্তে আপনি যদি হোস্ট হন, তাহলে আমরা ওই ফিজিক্যাল ক্লাসের মতোই এগুলা আমরা ইন্টারঅ্যাক্টিভ করতে পারবো বলে মনে করি। আপাতত এতটুকুই বললাম, আমি একটু শেয়ার করলাম। আমরা ভবিষ্যতে হোস্ট হওয়ার এই করব। এখন যেহেতু আমাদের একটা টাইম যাচ্ছে, যে আমাদের চাঁদের ব্যাপারটা নিয়ে, ঈদের রোজার ব্যাপারটা নিয়ে আমরা খুবই আছে, এবং সে ব্যাপারে জিলানী সাহেব যেভাবে সুন্দর করে প্রেজেন্ট করেন, এই জন্য উনি হোস্ট হিসেবে কাজ করছেন। আমরা কিছুদিন পরে এটা নিজের হোস্টে করার চেষ্টা করবো, ইনশাআল্লাহ অসুবিধা হবে না। আমার বক্তব্যটা শুনুন স্যার, হোস্ট আর কো-হোস্ট হওয়া না হওয়ার সাথে প্রেজেন্টের কোনো সম্পর্ক নেই। আমি হোস্ট হলে আরো 10 জনকে কো-হোস্ট বানাতে পারে, তারা ইচ্ছা মতো যা ইচ্ছে তা করতে পারে। কাজে হোস্ট হলে ইন্টারেক্টিভ হবে, হোস্ট না হলে ইন্টারেক্টিভ, এটা তো বুঝলাম না। ইন্টারেক্টিভ বলতে কি বোঝান? মানে উনি যখন বক্তৃতা দেবে সবাই কথা বলবে, তাই তো হবে না? এখন ইন্টারেক্টিভ হচ্ছে, এখন আপনি যত ইচ্ছা প্রশ্ন করেন, যত ইচ্ছা কথা বলেন, সবাইকে আনমিউট করে দাও, ইন্টারেক্টিভ। হ্যাঁ ঠিক আছে, আপনি বুঝেন না, বুঝে কথা বলছেন। আর একটা জিনিস দেখেন, আমি আবার উনি হোস্ট হওয়াতে আমার একটু সুবিধা আছে। উনি হোস্ট হওয়াতে হয় কি, এই যে কাউকে অ্যাডমিট করা না করা, অন করা, এই কাজগুলো আমাকে করতে হয় না। আমি এগুলো করতে গেলে আর আমার সময় বেশি লাগে। এই জন্য আমার তো মনে হয় না আপনার যে কোনো প্রশ্ন যে কোনো কেউ করতে চাইলে হোস্টের সাথে ইন্টারেক্টিভের সম্পর্ক নাই তো। উনি ইন্টারেক্টিভ করতে চান, ইন্টারেক্টিভ করবেন কেন বলেন? জি বলেন। হ্যাঁ জিলানী স্যার ঠিকই বলছেন, জিলানী স্যার ঠিকই বলছেন যে কো-হোস্ট হতে অসুবিধা নাই। সেক্ষেত্রে আমার মূল পয়েন্টটা হচ্ছে যে ইন্টারাকশন। স্যার যেমন এখন বলছি না, যেমন স্যার যখন সূরা দোহা আলোচনা করলেন, হ্যাঁ দোহা আলোচনা করার সময় যে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, যখন এই আয়াত আলোচনা করলেন, তো এটা যেমন আল্লাহ রাসূলের ক্ষেত্রে আল্লাহর যেটা আয়াতটা যেমন প্রযোজ্য, ঠিক আমাদের ক্ষেত্রে একই কথা। আমাদের আগের সময় পরের সময়ের চেয়ে সহজ হতে পারে, আবার দুনিয়ার জীবনটা আখিরাতের জীবনের সাথে আমরা কম্পেয়ার করলে সেটা আসতে পারে। স্যার যখন এইরকম আয়াতগুলো আসে, তখন আমাদের ওই ফিজিক্যাল ক্লাসগুলোতে যখন বলতেন যে আপনি একটু বলেন তো, তাতে কি হতো, সবাই একটু অ্যাটেনশনটা থাকতো বা থাকে। সেটা আমি ওইটাই বলতে চাইছি, আপনি ঠিকই বলেছেন। ওইটা ঠিক আছে, ওটা ভাই কি সবসময় তো আর পারা যায় না। কারণ কারো যদি বলার ইচ্ছে থাকে বললে
আবার ক্লাস শেষেও আমরা প্রশ্ন করতে পারবেন, আপনি নোট ইনশাআল্লাহ কোনো করে অসুবিধা রাখলে হবে না। ক্লাস শেষে অনেক সময় দেওয়া হয়, নোট 1 করে ঘন্টা রাখলেন। সময় থাকে। আর যারা ধরেন দূরে আছেন, বিদেশে আপনি আছেন, সেখান থেকে মনে করেন আমাদের ক্লাস অ্যাটেন্ড করছেন, আমরা আলহামদুলিল্লাহ, খুব খুশি আলহামদুলিল্লাহ, খুবই হয়েছি। ভালো, খুবই ভালো। একটা জি বিরাট ব্যাপার, আপনি আরো আপনাদের জানাতে পারবেন। আর এই অনেক সময় এই প্রশ্ন হয়তো কথার মধ্যে প্রশ্ন করাও যায় না, করতে দেওয়া যায় না, ফ্লোনেসটা থাকে না, কিন্তু তার সত্ত্বেও আপনি যে কোনো প্রশ্নটা নোট করে রাখবেন, ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আলোচনা করতে পারবো, কোনো অসুবিধা নেই। আমি একটু বলি, ওনার সাজেশন খুব ভালো স্যার। ওনার সাজেশনটা হলো যখন আমরা সামনাসামনি ক্লাস করি ওনাকে বলে আপনি বলেন তো কি বলেন, আপনি কি মত বা হাত তুলে বলেন, বাট এখানে লিমিটেশন আছে। এখন যদি আমি সবাইকে আনমিউট করে দেই, কেউ কাউকে শুনবে না, কেউ কাউকে শুনবে না, সব পিছনে বাদ্য বাধা বাঁধবে, সেই জন্য ওনার কথাটাই কেউ শুনবে না। এই জন্য আমাদের উদ্দেশ্য হলো যখন লেকচার সময় নোট করে ফেলেন যে এই আয়াতের মধ্যে আমার একটা এই প্রশ্ন, ওই আয়াতে এই প্রশ্ন, তাহলে পরে এখন 1 ঘন্টার সময় আছে, আপনি যা ইচ্ছা জিজ্ঞেস করতে পারবেন, কথা বলতে পারবেন, ইন্টারেক্টিভ হতে পারবেন। এই যে লিমিটেশনের জন্য আমরা সবাইকে আনমিউট করছি না। আমরা আরো মনে করি যে যখন সোমবারে আমরা ক্লাস শুরু করব, যেহেতু এখন করোনার সময় আমরা একটু সময় বেশি নিয়েও যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো, কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। জি জি। আর ক্লাস সম্বন্ধে কারো কোনো প্রশ্ন আছে কিনা? স্যার এখন স্যার এখন যেইভাবে এটা সম্বন্ধে কারো কোনো সাজেশন আছে কিনা? সাজেশন স্যার, এখন সাজেশন না স্যার, এখন যেইভাবে ক্লাসটা হচ্ছে আমি মনে করি যে বেস্ট ওয়ে এক্সিলেন্ট, এইভাবেই মানে সঠিক ঠিক আছে। ওই ভাই হয়তো তেমনটা বুঝতে পারে নাই বলে কথাটা বলছে, অন্যদিকে কথাটা হয়েছে, কিন্তু এখন যেইভাবে পরিচালিত হচ্ছে স্যার এক্সিলেন্ট স্যার, আমার কাছে মনে হয়। আমিও তো তাই মনে করি ইনশাআল্লাহ। এখন নেক্সট ক্লাস কবে হবে এটা নিয়ে আলোচনা করুন। কি মোহাম্মদ আলী বলেন স্যার? ওই আমার একটু কনফিউশন, যেটা ওই যে চাষ তার আওয়াবিন নিয়ে স্যার যেটা আলোচনা করতেছিলেন, জি ইশরাক চাষ তাওয়াবিন, তো আমি তো স্যার করে এক সময় আমরা দেশে আওয়াবিন পড়তাম, পরে এখন একটা এখানে ঢাকায় এসে বিভিন্ন ইয়েগুলো দেখলাম যে না, অনেকেই বলছেন যে চাষ তার আওয়াবিন সেম নামাজ, এবং আওয়াবিনের চেয়ে চাষের হাদিসটা সহি, আওয়াবিন বলে কোনো নামাজ নাই। একটু রেজা রহমান স্যারকে একটু ক্লারিফাই করতে পারেন। আচ্ছা ঠিক আছে, এগুলো শোনেন, নামাজ তো 5 ওয়াক্ত ফরজ নামাজ, কেমন? আর বাকিগুলো তো নফল। নফল যতটা করতে পারেন করবেন, মতামত তো বিভিন্ন রকম থাকবে, তাই না? আপনি 12 রিকাতের জায়গায় 2 রিকাত পড়েন, 4 রিকাত পড়েন, যতটুকু পারে পড়বেন। আর নামাজ পড়া, নফল নামাজ কিসের জন্য সেটা প্রথমে খেয়াল করেন। আল্লাহ সন্তুষ্টি। জি জি। না, আল্লাহ সন্তুষ্টি না ভাই, ওটা তারপরের বিষয়। প্রথম জিনিসটা হচ্ছে যে আপনি কোরআন নামাজের মূল উদ্দেশ্য কোরআন তেলাওয়াত। নামাজের মূল উদ্দেশ্য যে আল্লাহর সামনে দাঁড়িয়ে নিজেকে সমর্পণ করে কোরআনের কথা ভেবে ভেবে চিন্তা করে আমাদেরকে মনটা নরম করে আল্লাহর কাছে কিছু চাওয়া, এটি হচ্ছে নামাজের মূল উদ্দেশ্য। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের দেশে নামাজ পড়েন, আমার কালকে একজন জিজ্ঞেস করলো যে সূরা তাকাসুরা 4 বার তাকাসুর দিয়ে আর 7 বার সূরা কুল আল্লাহ দিয়ে আমরা প্রতি রাকাতে নামাজ পড়বো। আমি তুমি পড়লে পড়ো, অসুবিধা নাই, কিন্তু এরকম পড়তে পারো না। কোরআন তো পড়বেন যে বুঝে বুঝে যতটুকু পারেন পড়তে থাকবেন, আর নামাজে দাঁড়ালে নিজের মনটাকে নিবিষ্ট হয়। আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা আগে আমরা জেনেছিলাম যে লোকটা কোরআন একটা অক্ষর পড়ে সে 10টা নেকি পায়, এই বলে একটা হাদিস আছে আর কি। কিন্তু যিনি কোরআন না বুঝে পড়েন তার তো 100টা গুনাহ হয়, তাহলে 10টা নেকি থেকে আর 100টার থেকে 90টা, অর্থাৎ না বুঝে পড়লে কিন্তু 90টা গুনাহ হচ্ছে, খেয়াল করেন। আমরা এই জন্য যে নামাজি আওয়াবিনই পড়েন, যখনই পড়েন তখনই নফল পড়েন না, নফলকে নফল ধরেন। এটা নিয়ে কে কি বললো না বললো এটা চিন্তা করা যায়, তো ফরজ তো না, এটা তো আবশ্যিক না। সমস্ত নামাজে ফরজ আর নফল মনে রাখতে হবে। আমরা সুন্নতে মুআক্কাদা, ওয়াজিব এগুলো পেয়েছি আর কি, কিন্তু রাসূলের কোনো হাদিস নাই যেটা ওয়াজিব সুন্নতে মুআক্কাদা, কোনো হাদিস না। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজিতে কোথাও পাবেন না ফরজ নামাজ আর সুন্নত নামাজ। নামাজ ফরজ। অতএব এগুলো আমরা ইনশাআল্লাহ আরো আলোচনা করব যখন যেটা প্রয়োজন। আমি একটা ছুটি দিই, আমরা আর কিছু বলবেন? উনি চেষ্টা করবে ভালো দেওয়ার জন্য, কথাটা তো বলে এটা। আর কারো বক্তব্য থাকলে আলোচনা করেন। আর কেউ কথা বলবেন?
ক্লাস কি তাহলে আমরা সোমবারে মাগরিবে পরে ইনশাআল্লাহ। আবার লাস্ট যে কথাটা বলে চাচ্ছি সেটা হচ্ছে যে ইনশাআল্লাহ আমাদের আগামী ক্লাসে যেন লোক বেশি হয়, সবাই চেষ্টা করবেন। যিনি ওমান থেকে জয়েন করছেন তিনি আমেরিকায় বা অন্যান্য জায়গায় তাদের পরিচিত লোক আছে, তাদেরকে অ্যাটেন্ড করতে বলবেন। আর যে কাজটা করব, আজ শুক্র শনি এই দুটো দিন আমাদের মেজর কাজ হবে যে রোববারে যাতে রোজা মানুষের না রাখে, এর জন্য যতটা মেসেজ পারি, যতটা লোককে টেলিফোনে কনভারেন্স বলতে পারি, এটা আমরা চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান। আমিন আমিন। আল্লাহুম্মা আমিন। আমাদেরকে দোয়া করে দেওয়ার জন্য। জি আপনি দোয়া করেন স্যার। এখন আমি একটা ঘোষণা দিতে যাচ্ছি, সেটা হলো আমরা সোমবারে মাগরিবের পরে আমরা বলবো ইনশাআল্লাহ। মাগরিবের নামাজের কয় মিনিট পরে বলবো, তাহলে ওইভাবে আমরা এটা অন করবো আর কি। সেটা একটু বলে দিই, মাগরিবের পরেই ইনশাআল্লাহ। আর মাগরিবের পরে 15 মিনিট পরে দিলে ভালো হয় না স্যার? মাগরিব শুরুর 15 মিনিট পরে। জি স্যার। মাগরিবের আজানের 15 মিনিট পরে। এটা মনে হয় ভালো হয় স্যার। এখন এটা ওই দিন তো স্যার আবার বাংলাদেশের ঈদ তো স্যার, ওই দিন তো মানুষ একটু আরেকটু পরে করেন না? 15 মিনিটে নামাজ শেষ হবে না স্যার, অনেকে না ইয়ের সাথে করে না, তো 15 মিনিটে হবে না। জি আরেকটু পরে। তাহলে স্যার হাফ এন আওয়ার। হাফ এন আওয়ার স্যার। 7টা করেন। আমরা 7টায় করি। রাইট, 7টা করে দেন স্যার। সোমবার দিন 7টায়, ঠিক আছে? সবাই খেয়াল রাখি, সোমবার দিন 7টায়। জি ইনশাআল্লাহ স্যার। জি একটা টাইম ফিক্স থাকুক, আর সোমবার 7টায় যে যত করে চলে আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি আর কারোর কোনো প্রশ্ন থাকলে 2007yahoo.com আছে নাকি? আনোয়ার বুয়েট 2007yahoo.com। উনি চেয়েছে কপি অফ কনফারেন্স অ্যাবাউট স্টার্টিং ডেট অফ রমাদান এন্ড ঈদ। আপনার ইমেলটা আমি নোট করে আপনাকে পাঠিয়ে দেব ইনশাআল্লাহ। আর কারো কোনো ইয়ে আছে, কোয়েরি আছে? জাযাকুমুল্লাহ খায়ের স্যার, জাযাকুমুল্লাহ খায়ের। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের তৌফিক দেন, আমরা সবাই যেন ঈদের শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে ঈদ পালন করতে পারি। সঠিক দিনে আমরা ঈদ পালনে সবাইকে উদ্বুদ্ধ করতে পারি, এবং যারা সঠিক দিনে করেছে এতদিন ধরে তাদের আল্লাহ যেন বরকত ও সামর্থ্য দেন, যাতে অন্যদেরকে কনভিন্স করতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সাহায্য করেন। কাজে রোববার অ্যাডভান্স ঈদ মুবারক টু অল অফ ইউ। ঈদ মুবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেম টু ইউ স্যার। সেম টু ইউ স্যার। জি থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। জাযাকুমুল্লাহ।